Bismillahir Rahmanir Rahim. So today we are going to start higher maths chapter number 7 infinite series. Okay. Those who are in grade 10, they already started something about series and sequence when they were in grade 9. If you remember, I taught you how to find out the nth term, how to find out the summation of n terms. So those things will be repeated here again. হ্যাঁ, চ্যাপ্টার 1 নাকি এরকম কোন একটা চ্যাপ্টার জিনিস। তো ফার্স্টে আমরা দেখি যে সিকোয়েন্স জিনিসটা কি। চ্যাপ্টারের নাম ইনফাইনাইট সিরিজ। ওকে, সিকোয়েন্স জিনিসটা একটু দেখো। Fatima, if I ask you to guess the next number, will you be able to do? তবে যেহেতু তুমি পরের নাম্বারটা গেস করতে পারছো, কারেক্ট গেস করছো, তার মানে হচ্ছে তুমি এই নাম্বারগুলোর মধ্যে একটা রিলেশনশিপ ধরতে পারছো, তাই না? যখনই কোনো নাম্বার এরকম লেখা থাকবে এবং তাদের মধ্যে একটা সার্টেন রিলেশনশিপ থাকবে, তখন আমরা বলবো যে এরা কি ফর্ম করে, এরা একটা সিকোয়েন্স ফর্ম করে। তো কি ফর্ম করে? সিকোয়েন্স। টু অ্যাড হয়েছে, এই যে টু এখানে প্রত্যেকবার অ্যাড হয়ে হয়ে যাচ্ছে না, টু বাড়তেছে। আচ্ছা, এখন যদি আমি এরকম একটা সিরিজ লিখি, এখন দেখি পরের নাম্বারটা গেস করো তো। তারপর পরের নাম্বার গেস করতে কেউ পারবা না। না, পারবা না, বিকজ দে আর র্যান্ডম নাম্বার, এদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, কোনো প্যাটার্ন নাই যেটা দিয়ে তুমি পরের নাম্বারটা গেস করতে পারবা। তাহলে এই নাম্বার গুলাকে উই ক্যান নট সে দ্যাট দিস ইজ এ সিকোয়েন্স। ডিফারেন্সটা বুঝে গেছে? যখন কতগুলো নাম্বারের মধ্যে আমরা রিলেশনশিপ ধরতে পারবো, যের মধ্যে একটা প্যাটার্ন আছে এবং ওইটার উপর বেস করে আমরা পরের নাম্বার গুলাকে লিখতে পারবো, তখন সেই নাম্বার গুলাকে আমরা বলি সিকোয়েন্স। বাট যখন এদের মধ্যে কোনো রিলেশন থাকবে না, র্যান্ডম নাম্বার বসবে, তখন ওইটাকে আমরা সিকোয়েন্স বলবো না। ঠিক আছে, দে আর র্যান্ডম নাম্বারস, দে ডোন্ট ফর্ম আ সিকোয়েন্স। এখন দেখো এই সিকোয়েন্স যেটা, এটা থেকেই আসে সিরিজ। এই যে আমি বলছি না যে 2 4 6 8 এরা একটা সিকোয়েন্স ফর্ম করে, এদের মাঝখানে কমার বদলে আমি যদি প্লাস দিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলতে পারবো সিরিজ। তাহলে আমরা কি বলতে পারবো এটাকে? এটাকে সিরিজ বলতে পারবো। এখন হ্যাঁ, বলো। ধারা? না, সিরিজের বাংলা হচ্ছে ধারা। সিকোয়েন্স হচ্ছে অনুক্রম। হ্যাঁ, ওটা পড়াবো এখন। সিরিজ, এখানে দুই টাইপের সিরিজ আমরা এখানে স্টাডি করব। মানে দুই টাইপের সিরিজ আছে আর কি, আমরা ওই দুইটার মধ্যে এক টাইপের স্টাডি করব এখানে। দেখো এখানে আমি যদি তোমাকে বলি এই যে 2 4 6 8 10, তুমি এটার রিলেশনশিপ দেখে পরেরটা গেস করতে পারবা। আবার দেখো তো, যদি আমি এখন এটা লিখি 2 + 4 + 8 + 16 দেখি, এখন ইনসাফ তুমি পরের নাম্বারটা গেস করতে পারবা? ইনসাফ গেস করছে 32। তোমরা এটার সাথে এগ্রি করো? কেউ আছে যে ডিসএগ্রি করো? কারেক্ট গেস করছে। কিভাবে? তুমি দেখো, এই যে প্রত্যেকবার এখানে আমরা টু মাল্টিপ্লাই করে করে দিচ্ছি, তাই না? 4 2 যা, প্রত্যেকবার এটা টু মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? তো সেটার উপর বেস করে 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কি করে দিছে, 32 করে দিছে। তাহলে কিন্তু এইখানে ঘটনাটা কি দেখি বলতো, এখানে কি মাল্টিপ্লাই হয়ে সামনে যাচ্ছে? দেখো ফার্স্ট দুইটা টার্ম কিন্তু দুটোটা ক্ষেত্রেই সেম, কিন্তু রিলেশনশিপটা আমরা জানি সেম না। এখানে +2 হচ্ছে, আর এখানে কি +2, আবারও এখানে +2, মানে প্রত্যেকবার আমরা কিছু একটা অ্যাড করে করে যাচ্ছি, তাই না? তো এই ধরনের যে সিরিজ গুলা যেগুলাতে দুইটা টার্মের মধ্যে ডিফারেন্সটা কমন, দেখি বলতো 4 আর 2 এটার মধ্যে ডিফারেন্স কত? 2। 6 আর 4 এটার মধ্যে ডিফারেন্স কত? 2। 8 আর 6 এটার মধ্যে ডিফারেন্স 2। তো এই যে যে ডিফারেন্সটা প্রত্যেকটা কনজিকিউটিভ টার্মের মধ্যে থাকে, এটাকে আমরা বলি কমন ডিফারেন্স। বলি কমন। কমন ডিফারেন্স যদি থাকে, তখন সেই সিরিজটাকে আমরা বলি অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? ইনসাফ ক্লিয়ারলি দেখতেছো?
দেন এই ক্ষেত্রে কি এখানে তো কমন ডিফারেন্স আছে বলা যাচ্ছে না, বিকজ 4 আর 2 এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, আবার 8 আর 4 এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 16 আর 8 এটার মধ্যে ডিফারেন্স 8, তো ডিফারেন্সটা কি সেম? ডিফারেন্সটা সেম না, তো এই কারণে এখানে কমন ডিফারেন্স আছে এটা বলা যাবে যাবে না, বাট অন্য কিছু একটা আছে যেটা কমন, তাই না? সেটা আসলে কি আমরা দেখি। এই যে 4 আর 2 যে কোনো দুইটা কনজিকিউটিভ টার্মের তুমি রেশিও নাও, 4/2 কত? 2। আবার 8 আর 4 যদি নিই, 8/4 ইকুয়াল টু 2, 16 ডিভাইডেড বাই 8, 2। তার মানে এই যে 4/2 এটা যে রেশিও সেটা তো জানো আশা করি, 4/2 এটাকে কি লেখা যায়? 4:2 এভাবে লেখা যায়, তাই না? তাহলে 4:2 এটার আনসার হচ্ছে 2, আবার 8:4 এটারও আনসার হচ্ছে 2। তার মানে কনজিকিউটিভ যে টার্ম গুলা সেগুলার রেশিও সেম থাকে। আগেরটাতে ডিফারেন্স সেম ছিল, এখন এটাতে কি সেম আছে? রেশিও সেম। তাইলে এটাতে কি 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 কমন বলবো? রেশিও কমন। বললাম না রেশিও সেম, তাইলে এখানে কি আছে? কমন রেশিও আছে। রেশিওটা প্রত্যেকটা ক্ষেত্রে কমন। তো তাহলে এই ধরনের সিরিজ গুলাকে আমরা বলবো জিওমেট্রিক সিরিজ। কি বলবো? জিওমেট্রিক সিরিজ। আমাদের জেনারেল ম্যাথে যে চ্যাপ্টারটা আছে ফাইনাইট সিরিজ, জেনারেল ম্যাথের চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাইনাইট সিরিজ, আর এখানে ইনফাইনাইট সিরিজ। হায়ার ম্যাথের চ্যাপ্টারের নাম ইনফাইনাইট। তো ফাইনাইট আর ইনফাইনাইটের ডিফারেন্সটা হচ্ছে, ফাইনাইট মানে কি? যেটার একটা শেষ আছে। যেটার একটা শেষ আছে মানে এরকম মনে করো সিরিজ লিখতে লিখতে একটা জায়গায় গিয়ে আমি বলবো যে শেষ, এরপরে আর নাই সিরিজটা, তখন ওইটা ফাইনাইট সিরিজ। বাট যদি কখনো এরকম ডট ডট দিয়ে দিই তার মানে কি এটা সামনের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে, এটার কোনো শেষ নাই, তখন এবার এই সিরিজটাকে আমরা বলবো ইনফাইনাইট সিরিজ, যে সিরিজের কোনো শেষ আমি তোমাদেরকে বলিনি। কোনটা? না, এটাতে আছেই মাত্র দুইটা তিনটা অঙ্ক। ফাইনাইট হার্ড না, মানে ওখানে অঙ্ক বেশি। কম্পেয়ার কর কম্পেয়ার করলে যদি এসএসসি লেভেলের জন্য কম্পেয়ার করো তাহলে এটা ইজি আর অনেক। এখানে আছে কয়েক দুইটা দুইটা তিনটা অঙ্ক, এই দুইটা তিনটা অঙ্ক ভালো মতো তোমরা যদি শিখে যাও তাহলে ইনশাল্লাহ আশা করা যায় একটা ক্রিয়েটিভ কমন পাওয়া, যদি তোমাদের আগের বছর না আসে থাকে। হ্যাঁ, ফাইনাইট। হ্যাঁ, তুমি যদি প্রথম 50টা নাও, মনে করো সিকোয়েন্সে এখানে এই যে এখানে আমি যদি বলি এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তো এইভাবে করে তুমি মনে করো প্রথম 50টা টার্ম নিয়ে তুমি হিসাব করতেছ। হ্যাঁ, ওই ফর্মুলা গুলো। তো ঠিক আছে, ওকে। তাহলে বুঝতে পারছো অ্যারিথমেটিক সিরিজ আর জিওমেট্রিক সিরিজের ডিফারেন্সটা বুঝে গেছে? একটাতে কমন ডিফারেন্স থাকবে আর একটাতে কমন রেশিও থাকবে। আচ্ছা, তো যেটা বলতে রাখছিলাম, জেনারেল ম্যাথে আমাদের যে ফাইনাইট সিরিজ আছে ওখানে অ্যারিথমেটিক আর জিওমেট্রিক দোনোটাই ডিসকাস করা হয়। 13.1 এই এক্সারসাইজ হচ্ছে অ্যারিথমেটিক, 13.2 হচ্ছে জিওমেট্রিক। বাট এখানে হায়ার ম্যাথে একটাই এক্সারসাইজ এবং সেটাতে শুধু জিওমেট্রিক সিরিজ নিয়ে আমরা স্টাডি করবো, অ্যারিথমেটিক সিরিজ এখানে লাগবে না। ঠিক আছে, আমরা শুধু জিওমেট্রিক সিরিজ নিয়ে পড়বো। ওকে, যেগুলো লিখছি তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও। আচ্ছা, এমসিকিউ এর জন্য কিছু জিনিস তোমাদের জানা দরকার। এমসিকিউ তে এই চ্যাপ্টার থেকে দুইটা বা তিনটা এমসিকিউ আসতে পারে, দুইটা দুইটা এমসিকিউ আসতে পারে। তো যে টাইপের এমসিকিউ গুলো আসে আমি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো। 1, 4, 9, 16, এরকম একটা সিরিজ বা সিকোয়েন্স দিয়ে তোমাকে বলবে কি এটার একটা জেনারেল টার্ম তোমাকে ডেভেলপ করতে বলবে। জেনারেল টার্ম, জেনারেল টার্ম বলতে কি বোঝায়? যে এই টার্মটা দিয়ে প্রত্যেকটা নাম্বারকে ডিফাইন করা যাবে, প্রত্যেকটা নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাবে। হ্যাঁ, দেখো 1, এটাকে আসলে এই নাম্বারগুলোর মধ্যে কোনো রিলেশন কি পাচ্ছ তোমরা? 4, নাইস থিঙ্কিং, বাট ওইটা না আসলে। 1 এটা হচ্ছে 1 এর স্কোয়ার, 4 2 এর স্কোয়ার, 9 3 এর স্কোয়ার, তারপর 16 এটা 4 এর স্কোয়ার, তাই না? বুঝতে পারতেছি আমরা। সো যদি এই সিরিজের একটা জেনারেল টার্ম তোমাকে ডেভেলপ করতে বলে তুমি লিখবা এন স্কোয়ার। কি লিখবা? এন স্কোয়ার। এই এন এর ভ্যালু হইতে পারে কি ওই যে ন্যাচারাল নাম্বার, এন রিপ্রেজেন্টস ন্যাচারাল নাম্বার, 1 2 3 4। বুঝতে পারছো?
তো এটা হবে আমাদের জেনারেল টার্ম। তো দেখি এখানে বুঝতে পারো কিনা। মনে করো 2, 4, 8, 32। এটার একটা জেনারেল টার্ম যদি লিখতে বলে তাহলে কেমনে লিখবা? n ইন্টু, n ইন্টু টু মানে 2n। তো এটা হয় দেখি বলো তো, এই যে n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মনে রাখবা n সবসময় কি রিপ্রেজেন্ট করে? ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কি সেটা বলতে তোমরা জানো না? ন্যাচারাল নাম্বার হচ্ছে, তোমাদেরকে যদি আমি বলি যে এখানে কয়জন মানুষ বসে আছে, তোমরা কাউন্ট কিভাবে করবা? 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করবে না? তো ন্যাচারালি যেভাবে মানুষ কাউন্ট করে সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4। এখানে কোনো ডেসিমাল আসবে না, কোনো ফ্র্যাকশন আসবে না, জিরো আসবে না, এবং কোনো নেগেটিভ নাম্বারও আসবে না। বুঝতে পারছো? ওগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এন যদি ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তাহলে এন এর ভ্যালু যখন তুমি 1 বসাবা, তো দ্যাট শুড গিভ ইউ দ্য ফার্স্ট নাম্বার। সো তুমি ফার্স্ট নাম্বারটা পাইছো। গুড। দেন তুমি এন এর ভ্যালু যখন 2 বসাবা, ইউ আর সাপোজ টু গেট দ্য সেকেন্ড নাম্বার। তুমি সেকেন্ড নাম্বারটা পাইছো, ঠিক আছে। এন এর ভ্যালু তুমি যখন 3 বসাবা, ইউ শুড গেট দ্য থার্ড নাম্বার, বাট তুমি থার্ড নাম্বারটা পাইছো। তার মানে 2n ডাজ নট রিপ্রেজেন্ট অল দ্য নাম্বার। তো উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। হাউ? দেখি, দেখো তো, 2 কে আমি ভাবতে পারি না 2 টু দি পাওয়ার 1, টু 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 স্কোয়ার। 4 কে 2 স্কোয়ার, এবং 8 কে কি লেখা যায়? 2 কিউব, এবং 2 টু দি পাওয়ার 4। এভাবে তো লেখা যায় না? 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। তো এইটার যদি আমি এখন একটা জেনারেল টার্ম তোমাকে লিখতে বলি, তুমি কি লিখবা? প্রত্যেকটা টার্মে টু, প্রত্যেকটা টার্মে টু আছে, তাই না? 2 টু দি পাওয়ার n, ভেরি গুড। কারণ এই যে উপরের নাম্বার গুলো দেখো, 1, 2, 3, 4, দে আর ন্যাচারাল নাম্বার। আন্ডারস্টুড? না, ডিজিট 9 পর্যন্ত, ডিজিট। বাট নাম্বার ইনফিনিটি, ইনফিনিটি। ঠিক আছে, বুঝলি? কি? হ্যাঁ, তো 1 আর 0 এটা একটা ন্যাচারাল নাম্বার। ও, আমি যে বলছি জিরো আসবে না, জিরো আসবে না মানে শুধু জিরো। এই যে জিরো, এটা তো একটা নাম্বার, তাই না? বাট ইট ইজ নট আ ন্যাচারাল নাম্বার। কিন্তু যদি এটা 1 এর পরে বসে 10, দেন ইট ইজ এ ন্যাচারাল নাম্বার। কি বলতে, বুঝতে পারছো? তো যখন তুমি কাউন্ট করবা, সেই কাউন্টের মধ্যে 10 তো আসতে পারে, তাই না? এই জন্য। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে প্রত্যেকটা জিনিসের সময় আমাদেরকে মানে এক্সামে আসলে বেশিরভাগ যে ইয়াটা আমি আসতে দেখি সেটা হচ্ছে 1 বাই, মনে করো 2 এরকম থাকে, দেন 1/4, তারপর 1/8। এটারটা কে বলতে পারবা দেখি বলো তো? 1/16, কে বলতে পারবা এটা? এটা জেনারেল টার্ম কি হবে? 1/2 টু দি পাওয়ার n। কারণ এই যে দেখো নিচের 2, 4, 8, 16, এই যে 2, 4, 8, 16 এগুলাকেই না আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। তো এখানে যেহেতু 1 বাই আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার n হবে। বুঝতে পারছি আমরা সবাই? তো এরকম ইনশাআল্লাহ আমি তোমাদেরকে যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন আরো এরকম দেখবা। এখন জাস্ট আইডিয়া দিলাম। বুঝতে পারছো সবাই? ওকে, এবার আসো, আমরা ফর্মুলা ডিসকাস করবো। এখন ফর্মুলা কিছু মুখস্থ করতে হবে। ইভেন দো এই চ্যাপ্টারের ক্রিয়েটিভ গুলা 99% হচ্ছে জিওমেট্রিক সিরিজ রিলেটেড, বাট স্টিল আমরা অ্যারিথমেটিক্যাল ফর্মুলা গুলো শিখতে হবে দুইটা কারণে। একটা হচ্ছে ক্রিয়েটিভের এ তে 2 মার্কের জন্য অ্যারিথমেটিক সিরিজ রিলেটেড কিছু দিয়ে দিল, দিয়ে দিতে পারে, সম্ভাবনা কম বাট দিতে পারে। আর আরেকটা জিনিসের সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে এমসিকিউ তে অ্যারিথমেটিক সিরিজ রিলেটেড এমসিকিউ আসে অনেক বেশি। ঠিক আছে, এই কারণে অ্যারিথমেটিক সিরিজের ফর্মুলা গুলো আমরা শিখবো। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে nth টার্মের ফর্মুলা। আমি ফর্মুলা গুলো পরে এক্সপ্লেন করবো, আগে এগুলা তোমরা শিখে নাও। a প্লাস n-1 ইন্টু e। আর সেকেন্ড যে ফর্মুলা শিখতে হবে সেটা হচ্ছে Sn, সামেশন অফ n টার্ম, n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n-1 ইন্টু d। জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজে nth টার্মের ফর্মুলা a আর টু দি পাওয়ার n-1। তোমরা এখানে অনেক কিছু এখন বুঝবে না, আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। দেন Sn এর ফর্মুলা হচ্ছে, Sn এর ফর্মুলা এখানে দুইটা আছে, a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এটা হচ্ছে যখন r গ্রেটার দেন 1।
আর এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, এটা আমরা অ্যাপ্লাই করবো যখন আর ইজ লেস দেন ওয়ান। পরে লিখুন, হ্যাঁ আমি একটু আগে এক্সপ্লেন করি, একটু শুনে নাও আগে, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। সবাই সবাই কলম রেখে দাও। দেখো, তো মনে করো একটা সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ আমি লিখবো, ঠিক আছে? 1 + 3 প্লাস প্লাস 7, এটা অ্যারিথমেটিক সিরিজ কিনা কেউ বলতে পারবা? ঠিক, অ্যারিথমেটিক সিরিজ। কেন? কারণ ডিফারেন্স টু, 3 আর 1 এর ডিফারেন্স টু, 5 আর 3 এর ডিফারেন্স টু, 7 আর 5 এর ডিফারেন্স টু। তো কমন ডিফারেন্স আছে, কমন ডিফারেন্স থাকলে আমরা এটাকে কি বলি? অ্যারিথমেটিক সিরিজ বলি। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ফার্স্ট টার্ম, তুমি বলবা 1। হোয়াট ইজ দ্য সেকেন্ড টার্ম? 3। হোয়াট ইজ দ্য থার্ড টার্ম? 5। এভাবে করে আমি যদি বলি যে দেখি এই সিরিজের 50th টার্মটা কত হবে, বাইর করো তো। তোমাকে যদি আমি 50 নাম্বার টার্মটা বের করতে বলি, তুমি হয়তো এটা লিখতে লিখতে 50 পর্যন্ত গিয়ে বের করতে পারবা, তাই না? বাট দ্যাট উইল বি টাইম কনজিউমিং। আমরা শর্টকাটে যদি 50 টার্মটা বাইর করতে চাই, তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? nth টার্মের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই nth টার্মের ফর্মুলাটার মধ্যে যে টার্ম গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এটা কি দেখি বলো তো। এ হচ্ছে ফার্স্ট টার্ম, এ রিপ্রেজেন্টস ফার্স্ট টার্ম। আমি এখানে এটা লিখে দিই, এ হচ্ছে কি? ফার্স্ট টার্ম। তোমরা লেখা শুরু করে দাও কেন? আমি বললাম যে আগে একটু শোনো। তারপরে এন, এনটা আসবে কোথা থেকে? ওই যে এখান থেকে, কত নাম্বার টার্ম আমি তোমাকে বাইর করতে বলছি। যদি 50th টার্ম বলি তাহলে এন এর ভ্যালু 50 হবে। যদি আমি তোমাকে বলি 25th টার্ম, তাহলে এন এর ভ্যালু 25 হবে। বুঝতে পারছো? আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। ওকে। তো উম, এখন এখানে দেখি, চলো আমরা এই টার্ম, এই সিরিজের জন্য আমাদের ফার্স্ট টার্ম কত? 1। তাহলে ফার্স্ট টার্মকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তো ফার্স্ট টার্ম এখানে 1। কমন ডিফারেন্স, কমন ডিফারেন্সটা আমরা কিভাবে শো করব? এই যে দুইটার ডিফারেন্স, 3 - 1, সো দ্যাট ইজ ইকুয়াল টু 2। বুঝতে পারছো? ওকে। তো এখন যদি আমাদেরকে 50th টার্ম বাইর করতে বলে, 50th টার্ম বের করতে বললো, তাহলে আমরা কি করব? ওই যে আমরা এই ফর্মুলাটা ফলো করব, a প্লাস n - 1 ইন্টু ডি। তো এ কত? আমি ফর্মুলাটা আগে লিখি, এ প্লাস n - 1 ইন্টু ডি। সো এ এর ভ্যালু হচ্ছে 1, প্লাস এন এর ভ্যালু কত? 50 - 1 ইন্টু কমন ডিফারেন্স হচ্ছে 1, প্লাস 50 - 1 হচ্ছে 49, 49 ইন্টু 2 হচ্ছে 98, 98 প্লাস 1, 99। তো 50th টার্মটা যদি আমরা এই সিরিজটা কন্টিনিউ করি, তাহলে 50th টার্মটা কত আসবে? 99 আসবে। বুঝতে পারছি তাইলে? বুঝছো কিভাবে? Okay. এবার দেখো, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে প্রথম দুইটা টার্মের সামেশন কত? 4। প্রথম দুইটা টার্মের সামেশন, সামেশন মানে কি? অ্যাড করা না সাবট্রাক্ট করা? অ্যাড করা। তো প্রথম দুইটা টার্মের সামেশন খুব ইজিলি তুমি বলে দিতে পারবা যে 3 + 1 4। যদি বলে প্রথম তিনটা টার্মের সামেশন, সেটাও তুমি ইজিলি বলে দিতে পারো, 5 + 3 + 1, তো এটা হবে 9। সামেশন বলতে কি বোঝাচ্ছে সেটা কি বুঝতে পারছি আমরা? বাট যদি আমি তোমাকে বলি ফাইন্ড আউট দ্য সামেশন অফ ফার্স্ট 50 টার্মস, প্রথম 50টা টার্মের, আসো তুমি একটু ক্লাস করো। আলিফ সবকিছু পারে, ঠিক আছে? এভরিওয়ান বি ইমপ্রেসড উইথ আলিফ প্লিজ, ঠিক আছে? আর একটু তালিও বাজাই দেওয়ার জন্য। হি স্যাটিসফাইড নাও। ওকে। এখন দেখো, n/2, 2a প্লাস n - 1 ইন্টু ডি। তো এখানে n এর ভ্যালু কত বসবে? 50, কারণ 50টা টার্ম বলছি না। 50 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু ফার্স্ট টার্ম হচ্ছে a 1, দেন n - 1 মানে হচ্ছে 50 - 1 ইন্টু 2, 2 1 যা 2, প্লাস
49 ইন্টু টু 98, তাহলে 98 ইন্টু টু 100। আসলে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, আমাদের স্যার আলিফ অলরেডি আমাদেরকে আনসার বলে দিছে। আমরা ক্যালকুলেশন করতে গেলে এটা ওনার জ্ঞানের প্রতি অবিশ্বাস, অসম্মান হবে। তো আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন ছাড়া আনসারটা লিখে দিলাম। কত হবে আনসার? 2500। গুড। তুমি গ্রেড 9 এই চ্যাপ্টারটা খুব ভালো মতো বুঝছিলে মনে হয়। ওহ, হাউ কাম দিস ইজ ইউর ফেভারিট চ্যাপ্টার? হুম, যাক ঠিক আছে, পারলে তো খুবই 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 ভালো। তাইলে তোমরা কি এই দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো? এবং nth টার্ম বলতে কি বোঝাচ্ছি এবং Sn বলতে কি বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। তোমাকে সামিন শিখেছিল না? আর ও, জিওমেট্রিক সিরিজ তো এখনো করে নেই। জিওমেট্রিক সিরিজ যখন করবো তখন বলবো আর কি। ঠিক আছে। হ্যাঁ, এখন লেখো। এখন ভাব যেন লেখার জন্য বেতাব হয়েছিল। বলেন। আর দিয়ে রেশিও বোঝে। মাই মাই মাই, ক্যান আজকে ওভারফ্লো। আচ্ছা, তোমার এটা অনেক ভালোভাবে মনে আছে। আমি কি করা? হ্যাঁ, লুলু পরে স্টার্ট করছে আগস্টের 1 থেকে। লুলু তোমাদের ক্লাসমেটই তো লুলু। লুলু, আরে তোমাদের বলতে ইয়ার আর কি, গ্রেড 10 এর ওদের ক্লাসমেট। হ্যাঁ, একটা স্টুডেন্টের নাম লুলু। হাইপার মার্কেট কি আমার কাছে পড়তে আসতে পারবে? পড়তে আসুক আর ও, তাই সবাই দিকে মনোযোগ দাও। তা এখন আমরা জিওমেট্রিক সিরিজের জন্য nth টার্ম আর সামেশন বের করা শিখবো, ঠিক আছে? দেখো, জিওমেট্রিক সিরিজে 2, 4, 8, এটা জিওমেট্রিক সিরিজ কিভাবে বুঝতে পারতেছি আমরা? বিকজ এদের মধ্যে কমন রেশিও আছে। তো এখানেও ফার্স্ট টার্মটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং কমন রেশিও যেটা সেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি। কমন রেশিওটা কত, এটা কিভাবে পাওয়া যাবে? ভালো মতো খেয়াল করো, কমন রেশিওটা কিভাবে পাওয়া যাবে? সেকেন্ড টার্ম 4 ডিভাইডেড বাই ফার্স্ট। হ্যাঁ, চাইলে তোমরা 8/4, মানে যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম। না না, তোকে তুমি তো পারো আমি জানি, বাট বোরহানের হয়তো বা একটু ল্যাকিং থাকতে পারে। বোরহান মনোযোগ দিতে হবে আর কি। বলতে বুঝতে পারছো? বোরহান, তুমি ওকে পারো এটা ভালোভাবে। তাহলে সারা আলিফের সাথে কথা বলতেছো যে, শোনো এদিকে মনোযোগ দাও। যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যাবে? কমন রেশিও পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কমন রেশিও পাওয়া যাবে। তো সেটা কত দেখি বলো। সেটা হচ্ছে 2। এখন এখানেও যদি আমি বলি ফার্স্ট টার্ম কত তুমি বলতে পারবা, সেকেন্ড টার্ম কত বলতে পারো, থার্ড টার্ম বলতে পারো, বাট এভাবে করে সামনে যেতে যেতে আমরা বের করতে পারবো। বাট দ্য থিং ইজ, আমরা যদি ডাইরেক্ট কোনো একটা টার্ম বের করতে চাই তাহলে আমরা nth টার্মের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, AR⁻n−1। যদি জেনারেল ম্যাথে তোমাদের এই চ্যাপ্টারটা থাকতো, এই ফর্মুলা গুলো কিভাবে আসছে সেটাও আমি তোমাদেরকে দেখাইতাম, বাট এখন এটা এখানে দেখাবো না। আচ্ছা, তো তোমাদেরকে মনে করো আমি বললাম এটার সেভেন্থ টার্ম বের করার জন্য। সেভেন্থ টার্ম, তাইলে সেভেন্থ টার্ম, দেখি ফর্মুলা কি হবে বলো। AR⁻7−1 না, বিকজ nth টার্ম যদি n−1 হয় তাহলে সেভেন্থ টার্ম হবে 7−1। মনোযোগের দিকে আছে নাকি মনোযোগ ওই দিকে? তাকাই তো আমার দিকে থাকবা, মন কোন দিকে সেটা জিজ্ঞেস করছে। শোনো শোনো সবাই, যদি ইউনিট টাইম। ওকে, তাহলে দেখো। দেখো, ওকে শোনো শোনো,
এখানে nth টার্ম যখন, তখন ফর্মুলাটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন এন এর জায়গায় এখানে কি আছে? সেভেন আছে না? তো সেভেন্থ টার্ম হইলে সেভেন মাইনাস ওয়ান। nth টার্ম হইলে যদি এন মাইনাস ওয়ান হয়, তাহলে সেভেন্থ টার্ম হইলে উপরে সেভেন মাইনাস ওয়ান হবে না? তাহলে এ এর ভ্যালু কত দেখি বলো? টু। দেন আর এর ভ্যালু ওইটাও টু। দেন সেভেন মাইনাস ওয়ান কত? সিক্স। এখানে মনে রাখতে হবে সেভেন মাইনাস ওয়ান এই যে পাওয়ারটা, এটা শুধু আর এর উপরে, এটা কিন্তু এ এর উপরে না। ওকে? তো এখানে কমন কি? আচ্ছা, অ্যাকচুয়াল আনসারটা আগে আমি বলি। টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে 64। 64 ইন্টু টু, এটা হচ্ছে 128। এখানে কমন কিছু মিস্টেক যেটা স্টুডেন্টরা করে এই লাইনটাতে। হুম। এই লাইনে ওরা করে কি, টু টু যা আগে মাল্টিপ্লাই করে ফেলে, টু টু যা ফোর, দেন পাওয়ার দেয় সিক্স। এটা কিন্তু রং। এখান থেকে যদি তোমরা এভাবে লেখো, এটা রং হবে, বিকজ আগে তোমার পাওয়ারের কাজ করতে হবে, তারপরে তুমি কি করবা? মাল্টিপ্লাই করবা। তোমরা ওই যে পেম ডাস করছো না? সরি, পেড মাস। পড মাস না, আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেড মাস। আমাদের কারিকুলামে কেন জানি এটা ঠিক করে নেই এখনো। তো পি হচ্ছে প্যারেনথেসিস, ই হচ্ছে এক্সপোনেন্ট, ঠিক আছে? আর এম হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাইলে এক্সপোনেন্ট আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কোনটা আগে করতে হবে? এক্সপোনেন্টটা আগে করতে হবে। কিন্তু যদি কখনো এরকম থাকে যে টু ইন্টু টু হোল টু দি পাওয়ার সিক্স, এরকম যদি থাকে ব্র্যাকেটের মধ্যে, তাইলে প্যারেনথেসিস মানে হচ্ছে কি, তোমার ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তখন এটাও লিখতে পারবে তুমি ফোর টু দি পাওয়ার সিক্স। বুঝে গেছে বিষয়টা? ওকে। দেখি বলো কার কি ডাউট আছে। আলিফ আগে হাত তুলছে। আলিফের নাম, কোশ্চেনটা আগে শুনি। ওই যে প্যারেনথেসিস, এক্সপোনেন্ট, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে? ব্র্যাকেট, বলো। ব্র্যাকেট, ঠিক আছে? ওখানে ওই যে এক্সপোনেন্টটা বাদ পড়ে যায়, পেড মাস হবে অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক। ওকে। তো তাইলে আমরা এই জিওমেট্রিক সিরিজের nth টার্মের ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছি সবাই? হুম। বুঝতে পারছি সবাই? হুম। আচ্ছা। এরপরে আমরা এস এন এর ফর্মুলাটা বের করা শিখবো। আমাদের এখানে যদি বাইর করতে বলে সাম আপ টু সেভেন টার্মস, প্রথম সাতটা টার্মের সামেশন যদি আমাকে বাইর করতে বলে, তাহলে এস এন এর এই ফর্মুলাটা লেখার সময় আমার হাতে দুইটা অপশন। একটা হচ্ছে উপরে এটা, আর একটা নিচেরটা। তো এই দুইটার মধ্যে কোনটা আমি চুজ করব, এটা ডিপেন্ড করে আমার আর এর যে ভ্যালু, এটা কি গ্রেটার দেন ওয়ান নাকি স্মলার দেন ওয়ান। আমাদের এখানে আর এর ভ্যালু কত? গ্রেটার দেন ওয়ান না? আর এর ভ্যালু টু, টু ইজ গ্রেটার দেন ওয়ান নাকি স্মলার দেন ওয়ান? আর এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান না স্মলার দেন ওয়ান? হুম। তো গ্রেটার দেন ওয়ান হইলে কোনটা, উপরেরটা ইউজ করবো না নিচেরটা ইউজ করবো? এখানে লেখাই আছে আর এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান হইলে উপরেরটা ইউজ করবো। হ্যাঁ, উপরেরটাই বলছে, বাট ও কনফিউজড। তুমি চেহারা দেখছো? কোথায়? হ্যাঁ, নেগেটিভ আসতে পারে, ওয়ান থেকে ছোট আসতে পারে, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো এখন। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। অবশ্য আর যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে খুব বেশি চেঞ্জ না, ওই যে আর পরে আর ওয়ান আগে আসবে, ঠিক আছে? দেখো এখানে আর পরে ওয়ান আগে চলে আসছে, এটাই ডিফারেন্স, আর কিছু না। তার আলিফ, আপনি কি আমাদের আনসারটা বলবেন? এ এর ভ্যালু টু। ও বলার ইচ্ছে চলে গেছে। ভেরি স্যাড। এই এন এর ভ্যালু কত, যেহেতু সেভেন টার্মস বলছে? এন এর ভ্যালু ডিভাইডেড বাই কত? টু মাইনাস ওয়ান। একে বলো ভ্যালু রিপ্লেসিংটা, কে বুঝো নাই? তুমি বুঝছো? Good. এই টু টু দি পাওয়ার সেভেন, এটা কত? 128। 128 মাইনাস ওয়ান, 127। 127 ইন্টু টু কত? 254। 254 ডিভাইডেড বাই ওয়ান, 254। আসছে 254। হ্যাঁ। এই সামেশনের এটা বুঝছি আমরা। আচ্ছা, এখন কখন আর এর ভ্যালু ওয়ানের থেকে ছোট হবে সেটা এখন আমরা একটু দেখবো। কান্নাকাটি দরকার নাই, আমি আগের স্লাইডে গিয়ে ওটা লিখতে তোমাদেরকে টাইম দিব, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তো কান্নাকাটি শুরু করে দাও। দেখো, 128 প্লাস 64 প্লাস 32 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2। বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে? নাম্বার গুলা ছোট হচ্ছে, তাই না?
তো তাইলে এখানে যদি তোমাকে আমি আর এর ভ্যালু বের করতে বলি, আর এর ভ্যালু কিভাবে বের করে দিদিমণি বলো? তুমি কি জানো ওদেরকে দাদা দিদি বলে? জানো এটা? ওরা কিন্তু ভাইয়া বা আপু বলেন, ওরা বলে দাদা দিদি, ঠিক না? ঠিক বলছি না? কোন দাদা? ও, আসলে ও, মানে বাবার বাবাকে দাদা ভাই। ও আচ্ছা, মানে ভাইয়াকে সুবিধা নেই। ও, দেখছো? ঠাকুর, এটা ঠাকুর মা হবে তাহলে। আর মায়ের বাবাকে? আচ্ছা, মানে আছে আর কি ওদের। হ্যাঁ হ্যাঁ। কি করব? হ্যাঁ, ভেরি গুড, কারেক্ট বলছেন। সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমাদের কি, এটা কি বলো, কমন রেশিও বের করার ফর্মুলা। চাইলে তোমরা 8/16 যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। এখন এখানে আনসার কত আসবে? 1/2 আসবে। তো 1/2 এটা গ্রেটার দেন 1 নাকি স্মলার দেন 1? এটা স্মলার দেন 1। তো আর যদি স্মলার দেন 1 হয়, তাইলে এখানে সামেশন যদি তোমাকে বাইর করতে বলে কোন ফর্মুলা ইউজ করবা? a ইন্টু 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r, মানে আরটা পরে চলে যাবে। এখন বুঝতে পারছো? আচ্ছা, এখন সামিনুদ্দিন আমাকে জিজ্ঞেস করছিল, সামিনুদ্দিন না কে জানি জিজ্ঞেস করছিল আর এর ভ্যালু কি নেগেটিভ হইতে পারে কিনা। তুমি জিজ্ঞেস করছিলে না? দেখো, আর এর ভ্যালু নেগেটিভ হইতে পারে, যেমন ফর এক্সাম্পল 2 - 4 + 8 - 16 + 32, এরকম একটা সিরিজ যদি আমাদের থাকে, তাহলে দেখো তো এটাতে আমি যদি তোমাদেরকে কমন রেশিও বের করতে বলি, ফাতেমা তুমি আমাকে বলো কমন রেশিও কেমনে বের করবা? আচ্ছা, সাইমন বলো তো। -4/2 এখানে মানে সাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 4/2 এটা করলে তো 2 হয়। তো তাইলে এখানে এই মাইনাসটা থাকবে। তোমাদের মাইন্ডে এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এটা যদি আমি অন্য দুইটা টার্ম নিয়ে করি তাইলে ওকে সেম আসবে? যে কোনো টার্ম নিয়ে করো এটা সেমই আসবে। ফর এক্সাম্পল তুমি যদি মনে করো ডিসাইড করলা যে তুমি 16 আর 32 নিয়ে করবা, তো তাইলে আর এর ভ্যালু দেখে বলো তো, 32 পরের টার্মটা উপরে লিখবো, তাই না? দেন আগের টার্মটা লিখবো নিচে, -16। তো এখানেও তো মাইনাসটা থেকেই যাবে, ঠিক কি না? হুম। হ্যাঁ, এটা কোশ্চেনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সিরিজ তো দেওয়া থাকতে হবে, নাইলে তুমি এখানে ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম এগুলো কই থেকে পাবা? বুঝতে পারছো কমন রেশিও কেমনে বাইর করবা? ক্লিয়ার হয়েছে এটা? কারো কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত? দাও, আগের স্লাইডে যা ছিল এগুলো লিখে ফেলো। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি এরকম একটা সিরিজ তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে এবং এগুলো আচ্ছা, আলিফ ওর বোর্ড চেঞ্জ করছে। আলিফ হচ্ছে এর পক্ষে, তুমি এর আগে কোনটা বলছিলা? তুমি ডি বলছিলে, তাহলে ডি তে একটা বোর্ড কমে গেছে, ওকে। এনিওয়ে, তো তাইলে এরকম একটা সিরিজ দিয়ে যদি জেনারেল টার্ম বের করতে বলে, তাহলে অপশনের মধ্যে এই চারটা থাকলে কোনটা আমরা আনসার দাগাবো বা কিভাবে বের করবো সেই টেকনিকটা এখন আমরা শিখবো, ঠিক আছে? নর্মালি এখান থেকে এভাবে দেখে অনেক সময় হয়তো বা জেনারেল টার্মটা তোমরা লিখতে নাও পারো। তো তখন এবার কিভাবে বের করবো আমরা? যে কোনো একটা অপশন মনে করো ফার্স্টে চুজ করবা, ঠিক আছে? যে কোনো একটা অপশন। ফর এক্সাম্পল, মনে করো আমরা অপশন চুজ করছি 2n - 1। কোন অপশন চুজ করছি? 2n - 1। এই 2n - 1 এ আমি যদি n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু কত বসাবো? 1 বসাইলে আই শুড গেট 3, আই হ্যাভ টু গেট 3। তো তাইলে বসাও দেখি, 2 × 1 - 1, 2 1 যা 2, 2 - 1 কত? 1। ডিড ইউ গেট দ্য ফার্স্ট টার্ম? নো, অপশন ক্যান্সেল। কে বলছে বুঝতে পারছো? আচ্ছা, বি, বি দেখো তো, বি তে এখানে 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n, এখানে n এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে এটা কত হয়েছে? 2 টু দি পাওয়ার 1 = 2। তাহলে আমি কি ফার্স্ট টার্মটা পাইছি? পাই নাই। তারপরে সি তে বসাও তো দেখি, 3 টু দি পাওয়ার n এর ভ্যালু 1 বসাও, 1 + 2 কত হবে? 3 টু দি পাওয়ার 3, হুইচ ইজ 27। তাহলে ফার্স্ট টার্মটা পাইছি? পাই নাই। তাইলে এবার বোঝাই যাচ্ছে এ আনসার হবে, বাট কেন এ আনসার হবে সেটা আমরা দেখি। 2n + 1, তাইলে n এর ভ্যালু কত বসাবা? 1 বসাইলে 2 1 যা 2, +1 কত? 3, ঠিক আছে? তো তাইলে ফার্স্ট টার্মটা পাইছি আমরা
বাট অনেক সময় দেখা যাবে অন্য অপশন গুলাও থাকবে যেগুলাতে হয়তোবা তোমার ফার্স্ট টার্মটা সেম সেম আসতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এটা 2 টু দি পাওয়ার এন না দিয়ে 3 টু দি পাওয়ার এন দিতাম, তাহলে দেখো এন এর ভ্যালু 1 বসাইলে কিন্তু এইটার জন্য ফার্স্ট টার্ম 3 আসতো। তাইলে তখন আমরা কি করবো, যদি ফার্স্ট টার্ম সেম সেম আসে যায়, তাহলে আমরা সেকেন্ড টার্মটাও চেক করে দেখবো এন এর ভ্যালু কত বসাবো তখন। 2। এন এর ভ্যালু 2 বসাবো, মানে সেকেন্ড টার্মটা পাচ্ছি কিনা ওইটা দেখার জন্য এন এর ভ্যালু কত বসাতে হবে। 2। দেখে এন এর ভ্যালু এখানে যদি 2 বসাই, তাহলে 3 স্কোয়ার 9 হয়, 5 কি পাই? পাই না। তাহলে প্রথমটা যে আনসার সেটা আমরা কিভাবে বুঝবো, এই যে দেখো এন এর ভ্যালু এখানে 2 বসাও, 2 × 2 + 1, 2 টু দ্য 4 + 1 কত? 5। তো এইভাবে তুমি প্রত্যেকটাতে এন এর ভ্যালু যদি 3 বসাও, তাহলে দেখবে তুমি থার্ড টার্মটা পাচ্ছ। এন এর ভ্যালু যদি 4 বসাও, এই যে 4 × 2 = 8 + 1 9, তুমি ফোর্থ টার্মটা পাইতেছো। বুঝতে পারছো বিষয়টা? তো তাইলে এভাবে আমরা এন এর ভ্যালু রিপ্লেস করে করে দেখব যে কোনটা এই সিরিজটা কে সাপোর্ট করে। ঠিক আছে? কারো ডাউট আছে? বুঝছো সবাই? তো এগুলো এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। হুম। ডিফারেন্স কিরকম দেখি বলো তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে 3 5 এর ডিফারেন্স 2, 5 7 এর ডিফারেন্স 2, তো ওইটা দিয়ে কিভাবে? না, যে টার্ম বের করতে বলেনি, তো বলতে জেনারেল টার্ম বের করতে, জেনারেল। মানে এই যে আমি বলছিলাম না যে এরকম একটা সিরিজ যদি দেওয়া থাকে, তাহলে ওটা জেনারেল টার্ম হবে এরকম 2 টু দি পাওয়ার এন। তো ঠিক সেরকম এইরকম একটা সিরিজের জেনারেল টার্ম কত হবে, সেটা তোমাকে বের করতে বলছে। বুঝছো এবার? তো ঠিক আছে। এরপরে হ্যাঁ, বলো। পিক্সেল উঠাও নাই না? এটা নাকি এটা? হুম। তুলছো ছবি না? তুমি উইকেন্ডের ব্যাপারটা ক্লিয়ার করছো? উইকেন্ডেও সেম? উইকেন্ডে তো জেনারেলি বেশি হয় না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এরকম সিরিজ আসতে পারে 1 - 1 + 1 - 1 + 1 এরকম সিরিজ আসতে পারে। এখন এই সিরিজটা কি অ্যারিথমেটিক সিরিজ না জিওমেট্রিক সিরিজ? জিওমেট্রিক সিরিজ। কেন জিওমেট্রিক সিরিজ? আমরা বুঝি। রেশিও হিসাব করো, সেকেন্ড টার্ম -1 ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, আনসার কত? -1। থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম, 1 ডিভাইডেড বাই -1। তাহলে রেশিওটা সবসময় -1ই আসতেছে, তাই না? তো এই অঙ্কটা এই শুধু +1 - 1 দিয়ে না, +2 - 2 দিয়েও আসতে পারে। বুঝতে পারছো? তো সবগুলোর জন্য আনসার করার স্টাইলটা সেমই হবে। এবার তো এটার জন্য তোমাদেরকে যেটা বাইর করতে বলবে, যেটা মোস্টলি আসে, সেটা হচ্ছে সামেশন অফ একটা সার্টেন টার্ম। মনে করো তোমাকে বললো সামেশন অফ ফার্স্ট 8 টার্মস, এটা বাইর করার জন্য S8 = কত, এটা বের করতে বললো। তো সেটার আনসার আসলে খুব ইজিলি দিয়ে দেওয়া যায়। কিভাবে দেখি বলো তো? মনে করো ফার্স্ট একটা টার্মের সামেশন, জাস্ট একটা টার্ম নিব আমরা। তো 1, এটার সাথে অন্য কিছু সামেশন করার তো কিছু নাই। তো তাইলে আনসার কত হবে? 1 হবে না? দেখি বলো তো S2 কত? প্রথম দুইটা টার্মের সামেশন 1 - 1, 1 - 1 কত? 0। ঠিক কিনা? দেখে S3 প্রথম তিনটা টার্মের সামেশন বলো, 1 - 1 + 1। তো তাইলে আমরা জানি +1 - 1 কাটাকাটি গিয়ে শুধু +1 থাকবে, তো তাইলে প্রথম তিনটা টার্মের সামেশন হবে কত? 1। বুঝতে পারতেছো নাকি না? দেখি S4 কি বলতো? চারটা টার্মের সামেশন 1 - 1, 1 - 1, 1 - 1 0, আবার 1 - 1 0। তো প্রথম চারটা টার্ম মিলে আনসার কত হয়? 0। তো এভাবে একটা প্যাটার্ন তুমি খেয়াল করবা যে তুমি যখন অড নাম্বার অফ টার্ম নিচ্ছ, এই যে 1 3, তখন তোমার সামেশন আসতেছে কত? বুঝিনি। S1 মানে কি? সামেশন অফ ওয়ান টার্ম। তো ওয়ান টার্ম মানে কি? শুধু ফার্স্ট টার্মটা নিবা। ফার্স্ট টার্মটা 1 হলে তো ওইটাই আনসার, তাই না? যদি দুইটা টার্ম হয়, তখন এটা তুমি অ্যাডিশন সাবট্রাকশনের বিষয় আসতেছে। বুঝছো এবার? আচ্ছা। তো এভাবে দেখো, তুমি দেখবা যে S5 কি হইছে? গরম লাগতেছে? তাইলে তুমি এখানে সলিউশনটা বুঝতেছো? ওকে। তোমরা কি ভেজিটেরিয়ান? আচ্ছা।
ওই যে তোমাদের থেকে তো শুনছিলাম মনে হয়, ওই যে তোমরা পেঁয়াজ খাও না মনে হয় না? হ্যাঁ, বুঝেছে। এই S6 কত হবে দেখি বলো। S6 কত? তো ঠিক একইভাবে যদি তোমাদেরকে অড নাম্বার অফ টার্মস এর সামেশন বের করতে বলে আনসার হবে 1। যদি ইভেন নাম্বার অফ টার্মস এর আনসার বের করতে বলে তাহলে আনসার হবে 0। বুঝতে পারছি? তো তাহলে যদি তোমাকে বলি S99 কত? 1, বিকজ 99 ইট ইজ অড নাম্বার। যদি বলি S2000, 0, বিকজ 2000 ইজ ইভেন নাম্বার। তো তাইলে এখানে এত বড় বড় নাম্বার দিয়ে তোমাদেরকে একটু মানে ভয় দেখাতে পারে। তো তোমরা খালি এখানে একটা জিনিস জানলেই হবে, যে মানে অড এর জন্য আনসারটা কি হবে, ইভেন এর জন্য আনসারটা কি হবে, এই জিনিসগুলো জানলেই মোটামুটি চলে আমাদের। বুঝতে পারছো? ওকে। আচ্ছা। ওকে, এরপরে সাম আপ টু ইনফিনিটি, এই টপিকটা ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসলে এই এই কোশ্চেন রিলেটেডই আসবে। সাম আপ টু ইনফিনিটি। হ্যাঁ, সাম আপ টু ইনফিনিটি দেখো, এই জিনিসটা কি আসলে। ইনফিনিটি যেহেতু বুঝতেই পারতেছো, এটা ইনফাইনাইট সিরিজের জন্য, যে সিরিজের কোনো শেষ হবে না। দুইটা সিরিজ আমি এখানে লিখবো, 2+4+8+16, এটা অবশ্যই জিওমেট্রিক সিরিজের জন্য বলতেছি, ঠিক আছে? সাম অফ টু ইনফিনিটি আমরা এখানে জিওমেট্রিক সিরিজের জন্য ক্যালকুলেট করব। তো এখানে সামনে যত যাব তত দেখি বলো তো টার্ম গুলো বড় হচ্ছে না? আমি যদি প্রথম দুইটা টার্মের সামেশন নিই তাইলে সামেশনটা যত হবে, আমি তিনটা টার্মের সামেশন নিলে এটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? সামেশনটা আগের থেকে বেড়ে যাবে, ঠিক না? সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিফারেন্স, যে প্রথম দুইটার সামেশন নিলে কত আসে দেখি বলতো, 6। কিন্তু প্রথম তিনটার সামেশন নিলে আসবে কত, 14। প্রথম যদি চারটা টার্মের সামেশন নিই তাহলে এটা হবে 30। তাহলে দেখো তো, এই যে এখানে 6 ছিল, এখন সামেশন 14, এখন 30। হ্যাঁ, ওকে। তো এটা বুঝতে পারতেছো, যতই তুমি সামনে যাচ্ছ সামেশনটা তত বড় হচ্ছে, তাই না? এবং যে অ্যামাউন্টটা অ্যাড হচ্ছে সেটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ডিফারেন্স। এটা 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 বোঝা যায়? এই যে দেখো, এখানে 6 আর 14 হয়ে গেছে। কিন্তু যদি আমাদের এই সিরিজটা খেয়াল করো এখন, 27+9+3+1, এটা জিওমেট্রিক সিরিজ কিনা বলো? এটা জিওমেট্রিক সিরিজ, অবভিয়াসলি জিওমেট্রিক সিরিজ। রেশিওটা দেখো, 9/27 কত, 1/3, 1/3। তারপরে এখানে, তারপরে যদি 3/9 করো, 1/3। সেকেন্ড ডিভাইডেড বাই ফার্স্ট, অথবা যে কোনো নাম্বার ডিভাইডেড বাই, একদিকে রাখো, যে কোনো একটা নাম্বার ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস নাম্বার। রেশিও বের করতে হলে যে কোনো নাম্বার ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস নাম্বার। ওকে। তো এখানে হ্যাঁ, আমি তো ফার্স্ট স্লাইড ওইটাই বুঝেছিলাম। আচ্ছা, আবার গিয়ে বুঝবো, অসুবিধা নেই। এখন দেখো এরপরের টার্ম গুলো যদি আমি লিখি, 1/3, 1/9, 1/27। এখন দেখো তো, সামনে যত যাচ্ছি টার্ম গুলো কি ছোট হচ্ছে না? টার্ম গুলো ছোট হয়ে যাচ্ছে না? তো তা এই যে এটা 1/27 কিন্তু অনেক ছোট একটা টার্ম, এটা আরো সামনে যদি যাই 1/81, আরো ছোট টার্ম, প্লাস 1/243, এরকম ছোট ছোট টার্ম আসবে, ঠিক আছে? কেন? না, তুমি তো ডিভাইড করতেছ। কোনো কিছুকে ডিভাইড করলে ছোট হবে, সেটা নেগেটিভে তো যাবে না। হ্যাঁ, অ্যারিথমেটিক হইলে তুমি ছোট হইতে হইতে তো নেগেটিভে চলে যাবে। হ্যাঁ, বলো। কারণ নাম্বারের শেষ কোথায় তুমি আমাকে বলো। যত বড় নাম্বার তুমি বলো না কেন, দেয়ার ইজ এ নাম্বার নেক্সট টু ইট।
তুমি দেখো যে কোনো একটা, এমনি যদি জিরো লেখো, যতটাই জিরো লেখো এটা ভ্যালু জিরোই থাকবে। বাট যদি এটার আগে কিছু একটা বসাও তখন এটা একটা ভ্যালু হয়ে গেছে না, এটা এখন 2000। তো তুমি যদি এবার জিরো অ্যাড করতে থাকো, ইট ইস 20,000। তার মানে এই জিরো গুলো কিন্তু ভ্যালুলেস না, তুমি যে বলতেছো জিরোই অ্যাড করতেছি, কিন্তু এখানে জিরো এক একটা দেয়া মানে এটা 10 টাইমস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনফিনিটি, এটার কোনো শেষ নাই। তুমি যত বড় নাম্বার আমাকে বলো না কেন, আমি ওটা থেকে বড় একটা নাম্বার তোমাকে বলতে পারবো। তার মানে হচ্ছে কি, এটার কোনো শেষ নাই। আবার আমার থেকে বড় একটা নাম্বার তোমরা বলতে পারবা। সবাই সবার থেকে, মানে এই নাম্বার যাওয়ার কোনো শেষ নাই, যত বড় নাম্বার তুমি চিন্তা করো না কেন। স্পেস, হ্যাঁ, স্পেস আর ফিজিক্স, সরি ম্যাথ আর ফিজিক্স। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি, এই সিরিজটাও জিওমেট্রিক সিরিজ এবং এটাও জিওমেট্রিক সিরিজ, বাট দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে যত সামনে যাচ্ছি নাম্বার গুলা তত বড় হচ্ছে। ঠিক আছে, বাট এখানে যত যাচ্ছ নাম্বার গুলা ছোট হয়ে যাচ্ছে না। নাম্বার গুলা ছোট হইতে হইতে একটা সময় এত ছোট হবে যে এটা তুমি টোটালটার সাথে অ্যাড করো আর না করো কোনো ডিফারেন্স এটা আসলে ক্রিয়েট করবে না। বিষয়টা কি বোঝা যাচ্ছে? তো এটার ক্ষেত্রে চাইলে আমরা সাম আপ টু ইনফিনিটি ক্যালকুলেট করতে পারবো। এটার জন্য সাম আপ টু ইনফিনিটি ক্যালকুলেট করা, কি করতেছে? এটা এখনই বুঝতে হবে। হ্যাঁ, এখানে দেখো, সাম আপ টু ইনফিনিটি কেন এটার ক্ষেত্রে ক্যালকুলেট করা যাবে, বিকজ একটা সময় আমরা যখন একটা সামেশন, মনে করো 100 টার্ম বা 200 টার্ম পর্যন্ত আমরা সামেশন নিছি, এই এতটুকু সামেশনের পরে বাকি যে টার্ম গুলো ওগুলা এত বেশি ছোট ছোট যে ওগুলা অ্যাড করা না করা সেম কথা। ওই যে মনে করো একটা এক্সাম্পল এরকম দেওয়া যায়, মনে করো ওশান, ওশানের মধ্যে তুমি যদি এক বালতি পানি ডালো এবং তুমি যদি বলো যে আমি বিশাল একটা চেঞ্জ করে ফেলছি, মানুষ তোমাকে পাগল বলবে। কি বলতে, বুঝতে পারছো? শুধু এক বালতি কেন, 100 বালতি পানিও যদি তুমি ঢালি দাও, তুমি কি বলতে পারবা যে ওশানের পানির লেভেলে কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসবে না, হ্যাঁ। ওই তো, যদি বড় অ্যামাউন্ট অ্যাড করো তাইলে সেটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনবে, তাই না? উপরের সিরিজটাতে এটাই হচ্ছে, যখনই নেক্সট টার্মটা আমরা অ্যাড করতেছি অনেক বড় একটা অ্যামাউন্ট অ্যাড হচ্ছে, এরপর একটা 32, তাইলে অনেক বড় একটা অ্যামাউন্ট, মানে আগের থেকে অনেক বড় অ্যামাউন্ট অ্যাড হচ্ছে। ওইটার ক্ষেত্রে তুমি কখনোই সাম আপ টু ইনফিনিটি বাইর করতে পারবে না, বিকজ যত 200 বা 400 যতটুকু টার্মই যাও, এরপরে যে টার্মটা ওইটা অ্যাড করলে আরো বড়, মানে এটা কখনোই টোটাল সামেশন বের করা আমাদের পক্ষে সম্ভব না। বিষয়টা কি বোঝা যাচ্ছে? কিন্তু এটার ক্ষেত্রে বের করা সম্ভব, বিকজ একটা সময় আসবে যে টার্ম গুলা এত ছোট হবে এগুলো অ্যাড করা না করা সেম কথা হবে। বুঝা গেছে? এনিওয়ে, এটা তোমাদের পরীক্ষায় কখনো, হ্যাঁ আছে, আমি বলতেছি এটা পরীক্ষায় কখনো তোমাকে জিজ্ঞেস করবে না যে কেন এই সিরিজের জন্য সাম আপ টু ইনফিনিটি আছে, কেন এটার জন্য নাই, কেন সেটা তোমাকে জিজ্ঞেস করবে না। বাট অ্যাটলিস্ট তোমার এটা জানতে হবে কোন সিরিজের জন্য সাম আপ টু ইনফিনিটি থাকবে। দেখো এখানে আমার আর এর ভ্যালু কত ছিল, এখানে আর এর ভ্যালু ছিল 2 হুইচ ইজ গ্রেটার দেন 1। এখানে আর এর ভ্যালু হচ্ছে 1/3 হুইচ ইজ লেস দেন 1। তাহলে মনে রাখবা যখন আমার এই আর এর ভ্যালু লেস দেন 1 হবে তখনই শুধুমাত্র আমার সাম আপ টু ইনফিনিটি থাকবে। মনে থাকবে এই কথাটা? এটার উপরে আমরা পরের দিন ইনশাল্লাহ অঙ্ক করবো। ওকে, তাহলে আজকে লাস্ট, এটার পরে আমি তোমাদের এই খাতাগুলো একটু চেক করবো কে কে হোমওয়ার্ক করছো। তো সাম আপ টু ইনফিনিটি কখন থাকবে? যখন কমন রেশিওটা 1 এর থেকে ছোট হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই যে দাগ দুইটা দিছি এটার মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, তার মানে রেশিও যদি মাইনাসও হয়, মাইনাসটা প্রবলেম না। ঠিক আছে, বাট ভ্যালুটা 1 এর থেকে ছোট হইতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি তোমাকে বলি এই যে 1/3, এটা তো 1 এর থেকে ছোটই, তাই না? ওকে, আর যদি এরকম থাকে যে টু টু তো গ্রেটার দেন 1, কিন্তু -2, -2 থাকলে আমরা মাইনাসটাকে কনসিডার করব না। কি বলছি বুঝতে পারছো? -2 কিন্তু 1 এর থেকে ছোট। বাট আমরা কমন রেশিওর ক্ষেত্রে এই যে এখানে সাম আপ টু ইনফিনিটি আছে কি নাই সেটা বাইর করার সময় আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কমন রেশিওর ভ্যালুটা, এই সাইনটা বাদ দিয়ে টু টুটা গ্রেটার দেন 1 না? এই অ্যাবসলিউট ভ্যালু অফ -2 ইট ইজ গ্রেটার দেন 1 কিন্তু। বুঝা গেছে? আচ্ছা, এটার উপরে ইনশাল্লাহ পরের ক্লাসে আরো ইয়া করবো। দেখি তোমরা এগুলা লেখা শেষ করো আর আমাকে তোমাদের হোমওয়ার্ক গুলা দাও দেখি। ওকে, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। এই যে এখানে দেখো, অ্যারিথমেটিক সিরিজ যেখানে দুইটার মধ্যে কমন ডিফারেন্স থাকবে। ফর এক্সাম্পল এই যে এখানে 2 আর 4, ডিফারেন্স কত? ডিফারেন্স মানে কি, সাবট্রাক্ট করবা একটা থেকে পরে তার আগেরটা সাবট্রাক্ট করলে ডিফারেন্স বাইরে হয়।
তো টু, এখানে সিক্স আর ফোর এর মধ্যে ডিফারেন্স টু, এইটা সিক্স এর মধ্যে ডিফারেন্স টু। বুঝা গেছে? বাট এখানে কি কমন ডিফারেন্স আছে? দেখো, ফোর আর টু এর ডিফারেন্স টু, বাট এইটার ফোর এর ডিফারেন্স কি টু। তার মানে ডিফারেন্সটা এখানে কমন না, এখানে রেশিওটা কমন। রেশিও বলতে কি বোঝায়? যে কোনো একটা টার্ম তার আগের টার্ম দিয়ে ডিভাইড করলে যে আনসারটা, সেই আনসারটা কমন থাকে। তো যদি ওইরকম মাইনাস করে তুমি কমন ডিফারেন্স পাও তাইলে অ্যারিথমেটিক সিরিজ, আর যদি ডিভাইড করে কমন রেশিও পাও তাহলে সেটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে? হুম। না, আবার কোন স্লাইড? সবগুলো না দেখলাম। এটা, এটা কিন্তু এখান থেকে এই মেইন কথাটা লিখবা। এটা না লিখলেও চলবে, আমি অঙ্ক করানোর সময় এমনিতে এটা ক্লিয়ার হবে। লাইটটা দাও, আর আমি এগুলো খুলে ফেলবো এখন। লাস্টের, আচ্ছা একটু গ্রুপে দিয়ে দাও পিকচারটা, হ্যাঁ? ও তুলছে পিকচার। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো। তো এখান থেকে যে টাইপের অঙ্ক, এটা 4 মার্কের জন্য আসতে পারে। বলবে যে ফাইন্ড দ্য সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ গিভেন বেলো। তো এখানে যে সিরিজটা আছে, এই সিরিজটাকে তুমি অ্যারিথমেটিক সিরিজেও ফেলতে পারবে না, আবার জিওমেট্রিক সিরিজেও ফেলতে পারবে না। কেন? কারণ হচ্ছে, এই যে 77 - 7, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 70। তাহলে প্রথম দুইটা টার্মের ডিফারেন্স 70, পরের দুইটা টার্মের ডিফারেন্স কত দেখি বলো তো? 777 - 77, দ্যাট ইজ 700। তো তার মানে ডিফারেন্সটা কমন না। সো আমরা অ্যারিথমেটিক সিরিজ বলতে পারতেছি না। রেশিও কমন কিনা সেটা দেখি। সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, ইট ইজ 11, রাইট? দেখি বলো তো, 777 ডিভাইডেড বাই 77, এটা কি 11? এটা 10 পয়েন্ট সামথিং। 10 পয়েন্ট সামথিং আনসার আসবে। ঠিক আছে, তোমরা যদি হিসাব করো তাহলে দেখবে যে 10 পয়েন্ট আশা করতেছো। কত আসে? 10.09। 09। হ্যাঁ, পরে আরো আছে, তো তার মানে রেশিওটাও দেখা যাচ্ছে কমন না। তাইলে এটা অ্যারিথমেটিক সিরিজের ফর্মুলা দিয়েও করা যাবে না, জিওমেট্রিক সিরিজের ফর্মুলা দিয়েও করা যাবে না। এই টাইপের অঙ্কগুলো করার স্পেশাল পদ্ধতি আছে। এই পদ্ধতিটা তোমাদেরকে এখন শিখাবো, তোমরা একটু মনোযোগ দাও, ঠিক আছে? দাও, কোনটা করবো দেখি বলো, ওয়ান করবো না টু করবো? 4 মার্ক। একটা 4 মার্ক। আমি 7 করবো, তোমরা 5 করবা, নাকি আমি 5 করবো তোমরা 7 করবা? আমি আমি 7 করবো, ঠিক আছে, ওকে। তাহলে নাম্বার 1, দুটোটা সেম, খালি 7, আমি যেখানে 7 লিখবো তোমরা খালি ওখানে 5 লিখবা, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? তো তাইলে এখন দেখো, সিরিজটা আমি লিখতেছি 7 + 7 7 + 777, এরকম, ঠিক আছে? এটার সামেশন বের করতে হবে। তো এখান থেকে আমি যদি 7 কমন নিয়ে ফেলি, তাহলে দেখো ভিতরে কি হবে, 1 1 1 1 1 1 এরকম হয়ে যায়, যে কারো কোনো ডাউট আছে এটাতে? কারণ এখানে 7 1 যা ওই 7 হবে, 7 × 11 77 হবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যদি আমি এখানে 9 দিয়ে ডিভাইড করি, তাহলে ভিতরে আমি সবগুলোর সাথে 9 মাল্টিপ্লাই করতে হবে না ব্যালেন্স করার জন্য? যদি এটা অনেকে এইভাবে ডাইরেক্ট না বুঝো, তাইলে আমি তোমাদের জন্য ফার্স্ট একটু এইভাবে লিখি। এই যে 9 দিয়ে আমি ডিভাইড করছি, এটাকে ব্যালেন্স করার জন্য উপরেও আমার 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? তাইলে না 9 আর 9 কাটাকাটি গিয়ে শুধু 7 থাকবে, ঠিক না? তো এখানে ব্র্যাকেটের ভিতরে তখন কি থাকবে? 1 + 1 1 + 1 1 1 প্লাস এরকম, ঠিক আছে? এখন এই যে এই 7/9 যেটা, এটাকে আমি এখানেই রাখবো, ঠিক আছে? আর উপরের যে 9টা, এটা চাইলে ব্র্যাকেটের ভিতরে মাল্টিপ্লাই করে দেওয়া যাবে না? করে দিলে কি হবে? 9 1 যা 9, 9 × 11 99, 9 × 999, ঠিক আছে? মনে রাখবে, এই যে এখানে আমি যে 9 আনছি না, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার এখানে ব্র্যাকেটের ভিতরে 9ই আনতে হবে। তার মানে 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, ডিভাইড করবো প্রতি ক্ষেত্রে। উপরে তোমার 7 থাকতে পারে, 5 থাকতে পারে, গিভেন মানে কোশ্চেনে
হ্যাঁ, সেটাই এখন আমরা দেখবো। কারণ নাইন কে আসলে এইভাবে লেখা যায়, দেখো। নাইন কে কি লেখা যায়, 10 - 1 লেখা যায় না? আবার 99 কে কি লেখা যায়, 100 - 1। আবার 999 কে 1000 - 1। এই জন্য তোমাদের কোশ্চেনে যেটাই দেওয়া থাকুক না কেন, সবসময় নাইন দিয়ে মাল্টিপ্লাই এবং নাইন দিয়ে আমরা ডিভাইড করব, মনে থাকবে এটা। যে কোনো কিছু থাক, উপরে যা মন চায় তা থাক, ঠিক আছে। তবে একবার আমি কি করছি, কোশ্চেন ইজি করার জন্য, ঠিক আছে, কোশ্চেন ইজি করার জন্য কোশ্চেনে আমি দিয়ে দিছিলাম 9 + 9 + 9 999, বুঝতে পারছো? বুঝছো নাকি না? কোশ্চেনের মধ্যে আমি কোশ্চেনটাই দিয়ে দিয়েছিলাম যে 9 + 9 9 9 9। তো ওরা জাস্ট এখান থেকে শুরু করে 10 - 1 100 - 1 ডাইরেক্ট এটা করতো, তাই না? ঝামেলা আমি কমাই দিছিলাম না, এখানে তো 7 কমন নিছি, 9 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করছি। ওখানে ডাইরেক্ট আমি এটাই দিয়ে দিছিলাম, যেটা ওদের জোর করে আনতে হইতো। বুঝছো নাকি না? হ্যাঁ। ও হ্যাঁ, মানে আমার পেট ভর্তি, এখন আমি খাই আসছি। রাখো, ওইদিকে রেখে দাও। বুঝছো কি বলছি? এখন কোশ্চেন স্টুডেন্টরা পারে নাই। ওরা বলতেছে যে মানে ওদের কিছু একটা কমন নেওয়া দরকার, আবার ডিভাইড করা দরকার, কিন্তু এখানে নাইনই আছে অলরেডি, ওরা কি করে বুঝতেছে না। তো ইজি করতে গিয়ে ওদেরকে আমি আরো কনফিউজ করে ফেলছি। এনিওয়ে, তো তোমরা পারবা তো না ইনশাল্লাহ? যদি আমি নাইন দিয়ে দিই, নাইন দিলে তো আরো সোজা, ডাইরেক্ট 10 - 1, মানে সামনে কিছু কমন নিয়ে আবার ডিভাইড করার ঝামেলা তখন নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসো। ওকে, আচ্ছা, এখান দিয়ে লিখি, দেখি। 7/9, এটা এরকমই থাক। এবার এখানে ব্র্যাকেটের ভিতরে দেখো তো, এই যে 10 100 1000, এগুলাকে সবগুলোকে চাইলে আমি একসাথে লিখতে পারি না? 10 + 100 + 1000, চাইলে এটাকে সবগুলাকে একসাথে এইভাবে লেখা যাবে একটা ব্র্যাকেটের ভিতরে। আর এই যে -1 যেগুলো আছে, এই -1 গুলোকে চাইলে সবগুলাকে আমি একসাথে রাখতে পারি না? এখন দেখি বলো তো, এই -1 যেগুলাকে আমি একসাথে রাখবো, এখানে মাইনাস যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে ভিতরে 1 + 1 সবগুলো প্লাস হয়ে যাবে না? এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা থাকলে বল। এই যে এখানে মাইনাস, এই যে 10 এর থেকে -1, 100 এর থেকে দেন -1, বুঝতে পারতেছ? এরকম মানে জিনিসটাকে এই জিনিসটাকে জাস্ট আমি একটু দুইটা পার্টে ভাগ করে লিখছি। ওকে। ওকে, এখন 7/9, এই যে এইখানে যে সিরিজটা আছে, এই সিরিজটা থেকে আমরা চাইলে 10 কমন নিতে পারি না? যদি আমি 10 কমন নিয়ে ফেলি, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হয়, 1 + 10 + 100 এবার ডট ডট ডট। দেখি এটা কেউ 10 কমন নিছি, দেখো 10 1 যা 10, 10 10 যা 100। 10 কমন নিয়ে ফেললে সবগুলো থেকে একটা একটা জিরো কমে যাবে, ঠিক না? বুঝছো না কিনা? ওকে। মাইনাস, এইখানে আমি কি লিখবো সেই জিনিসটা একটু বোঝার আছে। দেখো তো, আমি যদি তোমাকে বলি আমি দুইটা ওয়ান অ্যাড করছি, রেজাল্ট কত হবে? তোমাকে যদি আমি বলি আমি তিনটা ওয়ান অ্যাড করছি, রেজাল্ট কত হবে? 3। যদি পাঁচটা ওয়ান অ্যাড করি, 5। যদি বলি এন নাম্বার অফ ওয়ান অ্যাড করছি, এন। যদি বলি যে এন নাম্বার অফ ওয়ান অ্যাড করছি, তাহলে রেজাল্ট কত হবে? এন। মানে যতটা ওয়ান, রেজাল্ট ঠিক তত। 10টা ওয়ান অ্যাড করলে 10, 20টা ওয়ান অ্যাড করলে 20। তো এন নাম্বার অফ যদি ওয়ান আমি অ্যাড করি, তাহলে আনসার হবে এন। এখন এন নাম্বারটা আমি কোথা থেকে পাইলাম? কোশ্চেনে আমাদেরকে বলে দিছিল যে এন টার্মস নিছি আমরা এখানে, ঠিক আছে। তাইলে যতটা টার্ম ঠিক ততটা ওয়ান এখানে থাকবে না? ঠিক আছে না? এই যে একটা টার্ম, দুইটা টার্ম, প্রত্যেকটা থেকে একটা একটা করে ওয়ান আসবে। তো এন নাম্বার অফ ওয়ান এখানে থাকবে, তো তাহলে আমরা কি বলতে পারি, এখানে সবগুলোকে যদি আমি অ্যাড করি, কত পাবো? এন পাবো, ঠিক আছে। দেন এবার ব্র্যাকেটটা উঠাই দাও। 7/9, এটা এখানে ভিতরে মাল্টিপ্লাই করো, 7 × 10 কত হয়? 70। 70 ÷ 9 ইন্টু, এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা। আচ্ছা, এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা দেখে তোমাদের কি মনে হয়, এটা কি? এটা কিন্তু একটা জিওমেট্রিক সিরিজ। এটা কেন জিওমেট্রিক সিরিজ? কারণ এখন এখানে একটা কমন রেশিও আছে। কমন রেশিও আছে, সেই কমন রেশিওটা কি আমি দেখাবো একটু পরে। আচ্ছা, এই 7/9 ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেটটা যখন উঠবে, 7/9টা যেরকম 10 এর সাথে মাল্টিপ্লাই হবে, এটা কি আবার ওই এন এর সাথে মাল্টিপ্লাই হবে না?
ব্র্যাকেট উঠলে তো ব্র্যাকেটের ভিতরে সবকিছু সাথে মাল্টিপ্লাই হয়। তো তাহলে 7/9 ইন্টু এন, এটা কি হবে দেখি বলো তো? 7n/9। কারণ হচ্ছে এখানে এন নাম্বার অফ ওয়ান আছে, দুইটা ওয়ান অ্যাড করলে বলছি না টু হবে, এন নাম্বার অফ ওয়ান অ্যাড করলে এন হবে। মানে এন এর ভ্যালু এবার যদি তুমি বলো ফাইভ, তার মানে পাঁচটা ওয়ান অ্যাড করছো তো এখানে ফাইভ বসবে। বুঝছো? এন রিপ্রেজেন্টস ন্যাচারাল নাম্বার, কতদিন বলছিলাম না? হ্যাঁ। কোনটা? না, টেনটা শুধু উপরেই মাল্টিপ্লাই হবে, মনে রাখবা 7/9 এটার সাথে ইনটু যখন তুমি টেন করতেছো, মনে রাখবা টেন এর নিচে মনে মনে ডিভাইডেড বাই একটা ওয়ান চিন্তা করা যায়। যে কোনো নাম্বারের নিচে শুধু একটা নাম্বার যদি থাকে সেটা নিচে মনে মনে একটা ওয়ান চিন্তা করা যায় না? তো উপরেরটার সাথে উপরেরটা মাল্টিপ্লাই, 7 × 10, 9 × 1। বলছে বুঝে গেছে? আর নিচে ওয়ানটা চিন্তা করার দরকার নাই, যদি তুমি খালি এতটুকু মনে রাখতে পারো, যদি এরকম নাম্বার মাল্টিপ্লাই থাকে সেটা সবসময় নিউমেরেটরে মাল্টিপ্লাই হবে, ডিনোমিনেটরে মাল্টিপ্লাই হবে না। ওকে, এবার দেখে বলো তো, এই যে ব্র্যাকেটের ভিতরে যে সিরিজটা, এই সিরিজটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। এই সিরিজটার ফার্স্ট টার্ম কত দেখি বলো তো? এই সিরিজটার ফার্স্ট টার্ম হচ্ছে ওয়ান। এই ক্যালকুলেশনটা চাইলে তোমরা এখানে রাইট হ্যান্ড সাইডে দেখাইতে পারো। ওকে, 1 + 10 + 100 ডট ডট ডট। এই সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে ওয়ান। হোয়াট ইজ দ্য কমন রেশিও? দ্যাট ইজ সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। তো সেটা কত? 10। তাইলে তুমি থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্মও করতে পারো, 100/10 ইজ অলসো 10। তোর রেশিওটা যে কমন সেটা বুঝে গেছে। এই কারণে এটাকে আমি কি বলতেছি, এটাকে জিওমেট্রিক সিরিজ বলতেছি। এখন জিওমেট্রিক সিরিজের আমরা সামেশন বের করার ফর্মুলা শিখছি না, এসএন। এখন এসএন আমরা কোনটা অ্যাপ্লাই করবো দেখি বলো তো? আমরা জিওমেট্রিক সিরিজে এসএন এর ফর্মুলা দুইটা জানি। হুম, দেখো এখানে কোনটা? আর গ্রেটার দেন ওয়ান এর জন্য একটা, আর স্মলার দেন ওয়ান এর জন্য একটা। কোনটা ইউজ করব? আর গ্রেটার দেন ওয়ান, বিকজ আর এর ভ্যালু আমরা কত পাইছি? 10 পাইছি, মানে ওয়ান এর থেকে বড় পাইছি, ঠিক না? তো যেহেতু এখানে দেখাইতে হবে যে গ্রেটার দেন ওয়ান, তো তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? a × r⁻n - 1 ডিভাইডেড বাই r−1। তাহলে ফার্স্ট টার্ম এ এর ভ্যালু কত? ওয়ান। এই যে এখান থেকে আর এর ভ্যালু কত? 10। তাহলে 10⁻n - 1, এন এর ভ্যালু আমরা জানি না। কোশ্চেনে কিন্তু দেখো আমাদেরকে এখানে এন বলছে, ঠিক আছে? আমরা কিন্তু এন এর ভ্যালু জানি না, এই কারণে এন যেখানে থাকবে সেখানে কোনো ভ্যালু আমরা রিপ্লেস করতে পারবো না, যে এন আছে সেখানে এনই থাকে। আর নিচে কি হবে দেখি বলো তো? r−1 মানে 10 - 1। তো তাইলে ওয়ান মাল্টিপ্লাই করা না করো তো সেম কথাই, তো তাইলে এখানে কি থাকবে? 10⁻n - 1 ডিভাইডেড বাই 10 - 1 কত? 9। তাইলে এই যে সিরিজটা, এই সিরিজটাকে সামেশন করে আমি এটা পাইছি, তাই না? তো ঠিক একই, এখন কি করব, আমার কাজ হচ্ছে যে 70/9 এটা তো লিখবো, আর ভিতরের এই সবগুলা নাম্বারকে অ্যাড করলে কত পাওয়া যাবে বলে আমি জানলাম? 10⁻n - 1 ডিভাইডেড বাই 9, এই যে এত পাওয়া যাবে। দেন এখান থেকে কি হবে? ব্র্যাকেটের ভিতরে রাখি -7n/9। আমরা অলমোস্ট শেষের কাছাকাছি চলে আসছি। তাইলে এখানে এই যে 9 × 9 কত হবে দেখি বলো? 81। আর উপরে এই যে 70, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, 70 × 10⁻n - 1, দেন -7n ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে আমাদের আনসার। এটা সলভ করা যাবে না আর ফার্দার। কেন সলভ করা যাবে না সেটাই আমি তোমাদেরকে বলতেছি, এন এর ভ্যালুটা আমরা জানি না। এখানে বলছে এন টার্মস এর জন্য, তো এই কারণে দেখো এন ছাড়া বাকি সবকিছু কিন্তু ভ্যালু আমরা বসাইছি, তাই না? এ এর ভ্যালু, আর এর ভ্যালু, যা যা আমরা বসাইতে পারতাম সবকিছু বসে আমরা বের করছি। ক্লিয়ার এটা? তো তাইলে সামেশন, এটা আসলে সামেশনের একটা ফর্মুলা বের করার মতো, ঠিক আছে? এই সিরিজের জন্য এন টার্মের একটা সামেশনের ফর্মুলা যদি তোমাকে এখন আমি বলি যে দেখি বলতো এই সিরিজের প্রথম 6টা টার্মের সামেশন বের করো, তুমি কি করবে? এন এর জায়গায় সিম্পলি সিক্স বসাই দিবা, তোমার সামেশন বেড়ে যাবে। তো এই জিনিসটা একটা ফর্মুলা হিসেবে কাজ করে। বলতে বুঝতে পারছো? তবে এটা মুখস্থ রাখতে হবে না, বিকজ নাইন সব সময় থাকবে, নাইনটা সব সময় থাকবে। তোমরা এখন আমাকে এই যে ফাইভ এর জন্য এটা করে দিবা, এটা স্ক্রিনে আছে, হ্যাঁ। না, এখানে 70 কে মাল্টিপ্লাই করা যাবে না। কেন করা যাবে না? কারণ 70 × 10⁻n, তোমাদেরকে বলছিলাম কতদিন কিসের কাজ করতে হবে মাল্টিপ্লিকেশনের আগে?
তোমার এক্সপোনেন্টের কাজ করতে হবে। তো এখানে এক্সপোনেন্টের কাজ তো করা যাচ্ছে না, বিকজ এন এর ভ্যালু আমরা জানি না। কি বলছো, বুঝতে পারছো? যেহেতু এন এর ভ্যালু জানি না, তো এন এর ভ্যালু জানলে না আমি এখানে 3 বসাইতাম, দেন এটার ক্যালকুলেশন করে 70 মাল্টিপ্লাই করতাম। যেহেতু এক্সপোনেন্টের কাজই করা যাচ্ছে না, এই কারণে মাল্টিপ্লিকেশনের কাজও এখানে করা যাবে না। কি বলছো, বুঝছো? এটা লিখে ফেলো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, 4 মার্কের জন্য আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো। Impose a condition on x under which the infinite series will have sum up to infinity, হুম, and find that sum। আচ্ছা, এটা করার আগে আসলে তোমাদের ইনইকুয়ালিটির কিছু বেসিক জানা লাগবে। তোমাদের ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে নাই দেখে তোমাদের ওটা করানো হয় নাই, ঠিক আছে? ইনইকুয়ালিটি মানে কি? আচ্ছা, ফার্স্টে আমরা শিখি ইকুয়েশন কি। যদি আমি তোমাকে বলি 2x + 2 = 4, তো এটা হচ্ছে কি একটা ইকুয়েশন। এটা কি কি বলে? ইকুয়েশন। কেন ইকুয়েশন বলে? বিকজ মাঝখানে ইকুয়াল সাইন আছে, তাই না? রাইট। কিন্তু যদি এরা ইকুয়াল না হয়, তখন এদের মাঝখানে সাইনটা কিরকম থাকতে পারে? এরকম থাকতে পারে যে লেফট সাইডে যেটা আছে ওইটা বড়, এরকম থাকতে পারে তার মানে রাইট সাইডে যেটা আছে ওইটা বড়। আবার এরকম থাকতে পারে গ্রেটার ইকুয়াল, তার মানে এই যে লেফট সাইডে যেটা হয় এটা ওই রাইট সাইডের থেকে বড় হবে অথবা ওইটার ইকুয়াল হবে। আর হইতে পারে লেস ইকুয়াল, তার মানে হয় লেফট সাইড এটা ছোট হবে, নাইলে রাইট সাইড এটার ইকুয়াল হবে। এগুলোর মিনিং তো আমরা জানি, তাই না? এগুলোর ক্যালকুলেশন কিছু মানে বেসিক আছে, সেগুলো আমাদের জানতে হবে। ফর এক্সাম্পল, তোমাদের যদি এরকম থাকে -2x > 5, এরকম যদি থাকে, এখন এদিকে -2x, এটা কি এক্স এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে না? তো যদি -2টাকে আমি ওই দিকে নিতে চাই, তাহলে কি হবে দেখি বলো তো? ওই দিকে গেলে এটা ডিভাইড হয়ে যাবে না? এই যে 5 ÷ -2 হবে না? আমরা তো এটাই জানি, কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে সাইড চেঞ্জ করলে সেটা ডিভাইড হয়, কারেক্ট? কিন্তু ইনইকুয়ালিটির ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, যখনই তুমি মাইনাসের এরকম সাইড চেঞ্জ করবা, তখন এই সাইনটা উল্টা হয়ে যাবে। সাইনটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। যদি তুমি এই কাজ করতা, হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে 2x > 5, এইখানে যদি তুমি টুটাকে শিফট করো, এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে না, বিকজ এখানে তুমি +2, +2 কে, পজিটিভ কোয়ান্টিটিকে তুমি শিফট করছো। যদি নেগেটিভ কোয়ান্টিটিকে শিফট করো, তখনই সাথে সাথে কি হয়ে যাবে? এটা সাইনটা উল্টা হয়ে যাবে। বুঝছো না কিনা সবাই? আচ্ছা, দেন আরেকটা জিনিস হচ্ছে, যদি তোমার এরকম থাকবে যে 1/x ইজ গ্রেটার দেন, মনে করো 2/5, তাইলে এখানে এদিকে এটাকে যদি আমি উল্টাই দিতে চাই, 1/x কে যদি আমি x/1 করি, তাহলে ওই দিকেও 2/5 কে কি করতে হবে? 5/2 করে দিতে হবে না? এদিকে উল্টাইলে ওইদিকেও উল্টা দিতে হবে। তো তাইলে এখানেও এই আরেকটা কেস, যেখানে কি হবে? সাইন চেঞ্জ হবে। বুঝতে পারছো? এটাকে বলে ইনভার্টেন্ডো। ক্লিয়ার এটা? এখানে অবশ্য ÷ 1 এটা না লিখলেও চলে, যে 1/x এটাকে উল্টা করলে যে এক্স হয়, সেটা ÷ 1টা না লিখলেও চলবে। তো এই দুইটা কেস খালি যদি তোমরা মনে রাখো, তাহলে ইনশাআল্লাহ ইনইকুয়ালিটির আর বাকি গুলা কমন সেন্স দিয়ে বোঝা যায়। সেটাই তো বললাম, যখন দুইটা সাইড ইকুয়াল হবে না। দুইটা সাইড যদি ইকুয়াল হয়, ওটাকে আমরা ইকুয়েশন বলি। যদি দুইটা সাইড ইকুয়াল না হয়, তখন এটাকে আমরা ইনইকুয়ালিটি বলি। বুঝছো না কিনা? ঠিক আছে। ইম্পোজ আ কন্ডিশন অন এক্স আন্ডার হুইচ ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, এখানে যে সিরিজটা, সেই সিরিজটা আগে আমাদেরকে লিখতে হবে। সিরিজটা দেখে তোমরা কি বলতে পারবা যে এটা কি ইনফাইনাইট সিরিজ নাকি, সরি, জিওমেট্রিক সিরিজ নাকি অ্যারিথমেটিক সিরিজ? কারেক্ট, এটা একটা জিওমেট্রিক সিরিজ। তো এই জিওমেট্রিক সিরিজে ফার্স্ট টার্মটা কি? ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1/x + 1, এটা না ফার্স্ট টার্ম? আচ্ছা, কমন রেশিও যদি আমাদেরকে ডিভাইড করতে বাইর করতে বলে, তাহলে সেকেন্ড টার্ম যেটা, 1/x + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/x + 1। তো তাইলে এখানে কমন রেশিওটা আমরা কিভাবে বাইর করবো দেখি বলো তো? এটা আসলে তোমাদেরকে আমি শর্টকাট শিখাই দিই। মনে করো যদি এরকম থাকে 1/3², এটাকে আমরা 1/3 দিয়ে ডিভাইড করছি, তাহলে আনসার হবে এখানে 1/3। কেন হবে সেটা যদি জানতে চাও, তাহলে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাই। 1/3², উপরে যেটা আছে ওইটা লিখলাম। এই ডিভিশনটাকে আমি যদি এখন ইনটু করে লিখি, তাহলে নিচের ফ্র্যাকশনটা না রেসিপ্রোকাল হয়ে যায়, উল্টা হয়ে যায় না? 3/1 হয়ে যায়। তাহলে এখন দেখো, 3 দিয়ে যদি এখান থেকে একটা 3 কাটি, তাহলে আরেকটা 3 এখানে এক্সট্রা রয়ে যায় না? তাহলে দেখি বলতো, আলটিমেটলি আমরা কি পাইলাম? 1/3 পাইলাম। তো ঠিক একইভাবে এখন 3 এর জায়গায় এখানে কি আছে? x + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x + 1।
তো তাহলে আনসার এখানে কি হবে, 1/x+1ই হবে। কারো কোনো ডাউট আছে এটাতে? স্টেপস দেখাতে হবে না, এভাবে ডাইরেক্ট লিখে দিলেও পারবো, কোনো অসুবিধা নেই। কতদিন তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে কখন একটা সিরিজের সাম আপ টু ইনফিনিটি থাকবে। কন্ডিশনটা কি বলছিলাম, মনে আছে কারো? হ্যাঁ, বাট কমন রেশিওর হিসাবে আমি একটা কন্ডিশন বলছিলাম, কমন রেশিওটা কিরকম হইতে হবে, << 1 <1 হইতে হবে। আমরা লিখবো কি, দা সিরিজ will have sum up to infinity if and only if, বাংলা আমরা লিখতাম যদি এবং কেবল যদি। এই কথাটা লেখাটা কেন জানি ইম্পর্টেন্ট, মানে শুধু ইফ লিখলে হয় না, এখানে লিখতে হবে কি, ইফ এন্ড অনলি ইফ। তোমাদের মাইন্ডে এখন কোশ্চেন আসতে যে হবে যে স্যার যদি শুধু ইফ লিখি তাহলে কি মার্ক কাটা যাবে? আমাদের মাইন্ডে না এসব কোশ্চেন আসতো না তখন। টিচাররা বলছে যে এখানে এটা লিখতে হবে, তো বাস লিখতে হবে, আমরা না তো কোশ্চেন করতাম না। তো এই কারণে এটার এই আনসারটা আমি জানি না যে এটা না লিখলে মার্ক কাটা যাবে কিনা। ঠিক আছে, আমার সাজেশন হচ্ছে লিখবা তোমরা, লিখতে তো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আসলে এগুলো এত কিছু দেখি না। আমার কাছে মেইন হচ্ছে অঙ্কটা একটা স্টুডেন্ট পারে কিনা। যদি এসব ইফ অনলি ইফ এর জন্য মার্ক কাটি তাহলে তো এটা ম্যাথ পরীক্ষা হলো না। কিন্তু সমস্যাটা যেখানে, আমার তোমাকে বোর্ড এক্সামের জন্য রেডি করতে হবে। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আসলে ফুল মার্কস পাওয়ার গ্যারান্টি আর কি। এটা না লিখলে যে মার্ক কাটা যাবে সেটা আমি বলতেছি না, দিতেও পারে আবার কাটতে পারে। জানি না, জানি না আসলে টিচারের উপর ডিপেন্ড করে নাকি আসলে এটা যেন মার্ক না কাটারই নিয়ম। তো ওইটা আমি বলতে পারি না। ঠিক আছে, যেটা জানি না ওইটা জানি না। এনিওয়ে, তবে এটা ফুল লিখলে ইনশাল্লাহ মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই। তো এটা আর কি। তাইলে এটা কখন হবে, যখন আমাদের এই যে কমন রেশিওটা << 1 <1 হবে। কমন রেশিও কি হবে, << 1 <1। আচ্ছা, তো আর এর ভ্যালু আমরা কি পাইছি, 1/2x+1 পাইছি না? এটা অ্যাবসলিউট ভ্যালু। এটা কি বোঝায়, অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কি সেটাও তোমরা আমার মনে হচ্ছে জানো না। অ্যাবসলিউট ভ্যালু মানে মনে করো 3, এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে কত, 3। -3, এটার অ্যাবসলিউট ভ্যালু কত, 3। মানে হচ্ছে প্লাস নাকি মাইনাস এটা আমরা এখানে ইগনোর করি। কি বলছি বুঝতে পারছো? মনে করো আমি যদি তোমাকে বলি এখানে এক্স, এটার মানে হচ্ছে এটা প্লাস এক্স হইতে পারে, এটা আবার -x বুঝাইতে পারে। কি বলছি বুঝতে পারছো? হুম। তো এই কারণে যখন মডুলার সাইনটা তুলে ফেলবো তখন সামনে কি দিতে হবে আমাদের, প্লাস মাইনাস দিতে হবে। কি দিতে হবে, প্লাস মাইনাস। তা এই যে এখান থেকে মনে করে মডুলার সাইনটা আমরা উঠাই ফেলবো। তো মডুলার সাইনটা উঠাই ফেললে কি করতে হবে, আচ্ছা যেটা করতে হবে সেটা আমি এখানে করি, ওকে। একবার আমি লিখবো 2x+1 << 1। ঠিক আছে, যেটা আছে ওইটাই লিখছি। অর দিয়ে এখানে আরেকটা জিনিস লিখতে হবে যে 1/2x+1 << 1। খালি এবার সামনে একটা মাইনাস দিবা। মানে বুঝতে পারছো, এই মডুলার সাইনটা যখন উঠে যাবে একবার তুমি প্লাস ধরে জিনিসটাকে লিখবা, আবার সেম জিনিসটাকে মাইনাস ধরে আরেকবার লিখবা। কথাটাকে ক্লিয়ার নাই, ক্লিয়ার না? ওকে, এরপরে ফার্দার ক্যালকুলেশন কিরকম দেখো। আমরা জানি 1/2x+1, এটাকে যদি আমি উল্টাই ফেলি তাহলে 2x+1 হয়ে যাবে না? ডিভাইডেড বাই 1 কি লিখতে হবে? লিখতে হবে না। আর ওইদিকে রাইট সাইডে যে 1 আছে, 1 কে যদি উল্টাও এটা 1ই থাকবে, তাই না? তো তাইলে এটা 1 লিখলাম, মাঝখানে সাইনটা কোন দিকে দিব, ওদিকে বলতে এদিকে, হ্যাঁ লেফট সাইডে। বুঝতে পারছো, সাইন এটা যেরকম ছিল এখানে উল্টা হয়ে যাবে, কিন্তু কেয়ারফুল, খুব কেয়ারফুল। দাগ দিয়ে দিই, ইনইকুয়ালিটি, হ্যাঁ ইনইকুয়ালিটি বেসিক অ্যাপ্লাই করতে হবে, দাও। এখন দেখি বলো, আমাদেরকে বলছে কি, ইম্পোজ আ কন্ডিশন অন এক্স। আমাদের এক্স এর একটা কন্ডিশন ডেভেলপ করতে হবে। তো তাইলে কি করতে হয়, আমাদের টার্গেট হচ্ছে এখানে এক্স টাকে সেপারেট করতে হবে। তো এক্স কে সেপারেট করতে হলে +1 যেটা আছে এটাকে রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে না? পাঠিয়ে দাও তো, কি হবে তাইলে? 1 -1, দেন 2x> 0, দেন এদিকে 2 মাল্টিপ্লাই, ওইদিকে গেলে কি হবে, ডিভাইড। তো তাইলে x> 0, তাইলে এক্স এর একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি, তাই না?
আরেকটা কন্ডিশন আসবে এখান থেকে। এই কন্ডিশনটা আনতে কি করবো দেখি বলো, মাইনাসটাকে ফার্স্ট ওইদিকে পাঠিয়ে দাও। ফার্স্ট কাজ কি, মাইনাসটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা -1, হ্যাঁ গুড। মাইনাসটা যদি সাইড চেঞ্জ করো তাহলে তখন কি হবে, সাইন চেঞ্জ হবে। মজার বিষয় হচ্ছে, এবার যখন আবার 1/2x কে আমরা উল্টাবো, তখন আবার সাইন এটা উল্টা হয়ে যাবে। বুঝতে পারছো না কিনা? হুম, কেয়ারফুল। তাহলে 2x+1 এবার ওইদিকে গেলে কি হবে, -1, -1। তাহলে 2x -2। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, মানে এটাকে মাইনাস না নিয়ে আগে উল্টা করলাম, তারপরে মাইনাস কে নিলাম। হ্যাঁ, অসুবিধা নেই, করা যাবে। হ্যাঁ, চেঞ্জ হবে। আলটিমেটলি দুইবার দুইটা কাজ এখানে করতে হবে, একটা হচ্ছে মাইনাস কে সাইড চেঞ্জ করা, আরেকবার হচ্ছে কি উল্টা করা। তো দোনোটাকে যেটা আগে করো পরে করো, আলটিমেটলি দুইটাই তো করতে হবে না। তো সাইনটা কয়বার চেঞ্জ হবে, ইন বোথ কেস দুইবারই চেঞ্জ হবে। এখানেও দুইবার চেঞ্জ হয়েছে, ওইভাবেও দুইবার চেঞ্জ হবে। একই কথা। বুঝতে পারছো? হ্যাঁ বলো। 2x+1, এই যে আর এর ভ্যালু, এই যে আর। জীবীদের সাথে বসবাস, তখন ধরে টু লিখতেছি, আর তারা খেয়াল করে নাই, এখন খেয়াল করছে। তাও ভালো। গুড। আমার কেন মাথায় টু, আসলে পরীক্ষায় যে অঙ্কটা আসে ওটাতে 2x দিয়ে আসে, এই কারণে আমার মাথায় 2x কাজ করতেছিল। হম। আচ্ছা ঠিক আছে। জীবনে এরকম হতে পারে। একটা সময় ছিল যখন স্টুডেন্টদেরকে এরকম ভুল ধরতে পারলে বলতাম যে গুড, আমি দেখতেছিলাম কার মনোযোগ আছে এখানে। কিন্তু এটা হলো ফ্রড। এই কারণে আর করি না এখন। ঠিক আছে। তো তাইলে এক্স এর উপরে কন্ডিশন ইম্পোজ করা কি শেষ? এক্স এর উপরে আমাদেরকে কি বলছে, এক্স এর উপরে ইম্পোজ আ কন্ডিশন অন এক্স, আমরা এক্স এর উপরে কন্ডিশন ইম্পোজ করে ফেলছি, এই কাজ শেষ। কিন্তু অঙ্ক এখনো শেষ হয় নাই, বিকজ এখানে বলছে ফাইন্ড দ্যাট সাম। আমরা বলছি কি যে এক্স যদি 0 থেকে বড় হয় অথবা -2 থেকে ছোট হয়, তাহলে এই সিরিজের সাম আপ টু ইনফিনিটি থাকবে। সামেশনটা কত সেটাও আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো সাম আপ টু ইনফিনিটি বের করার ফর্মুলা তোমাদেরকে কতদিন লিখে দিছিলাম, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 - r। খুব সোজা, তাই না? তাইলে এখানে আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি পরের পেজে করি একটু। সেম সেম চ্যাপ্টার, গতকালকে তো শুরু করছি মাত্র। এগুলোই পরীক্ষায় আসে, কিন্তু ওই বেসিক গুলা না বুঝালে এখানে তোমরা এই যে কমন রেশিও কি, ফার্স্ট টার্ম কি, তারপরে সাম আপ টু ইনফিনিটি ফর্মুলা বা সামেশনের ফর্মুলা, এগুলো কিছু জানতা? সাম আপ টু ইনফিনিটি তো পড়াই নেই তো আমি পরের পেজে যাবো নাকি? এই গ্রিন কালার। তাইলে কি বের করতে হবে আমাদেরকে, সাম আপ টু ইনফিনিটি। এটা ফর্মুলা কি, a/1 - r। এ কত ছিল কারো মনে আছে নাকি না? হ্যাঁ, এ ছিল 1/x+1, আরও ছিল 1/x+1। 1/x+1, 1 - 1/x+1। উপরে কি 1/x+1, এবার এখানে না, এখানে তো আর ভ্যালু, সাম আপ টু ইনফিনিটি ফর্মুলা একটাই, এটা আর ভ্যালু 1 থেকে বড় ছোট কেটে। আর অ্যাকচুয়ালি সাম আপ টু ইনফিনিটি তখনই থাকবে যখন এটা 1 থেকে ছোট হয়, এই যে এটাকে তো আমরা কন্ডিশনের ওখানে লিখছি। না, আমরা এই যে এক্স এর কন্ডিশন বের করছি না, এক্স এর ভ্যালু যে কন্ডিশন গুলো বের করছি, যে দেখ এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়,
তাহলে তোমার এই আর এর ভ্যালুটা ওয়ানের থেকে ছোট আসবে। আবার এক্স এর ভ্যালু যদি -2 এর থেকে ছোট হয়, তাইলেও তোমার এই যে আর এর ভ্যালু ওয়ানের থেকে ছোট আসবে। বুঝতে পারছো কি বলছি? তো ওই কন্ডিশন ফলো করে আমরা এখন এটা বের করতে। আচ্ছা, এখন দেখো এখানে নিচের এখানে এলসিএম করতে হবে। x+1, এটা এখন ওয়ানের সাথে মাল্টিপ্লাই হলে কি হবে? x+1, দেন এখানে কি আছে? -1, 1/x+1, এখানে নিচে +1 -1 কাটাকাটি যায় না? তাহলে থাকে কি x/x+1। দেন এরপরে উপরের যে ফ্র্যাকশনটা সেটা লিখলাম, ইনটু করে নিচের ফ্র্যাকশনটা কি 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 করে লিখতে হবে? রেসিপ্রোকাল করে লিখতে হবে। তার মানে x+1 ডিভাইডেড বাই এক্স। তাহলে x+1 কাটাকাটি, তাহলে 1/x, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটাও 4 মার্কের জন্য। ঠিক আছে। এক্স এর ভ্যালুর কন্ডিশন তোমাকে একটা লিমিট দিছে, জিরোর থেকে বড় হইলে। জিরো থেকে বড় হইবে, সেটা 100ও হইতে পারে, 10ও হইতে পারে, 5 হইতে পারে, 20 হইতে পারে, 20 কারোরও হইতে পারে। আবার আরেকটা কন্ডিশন কি, -2 এর থেকে ছোট হইতে হবে। -2 থেকে ছোট, সেটা -3, -4। না, এই কন্ডিশনটা তো ডিপেন্ড করবে তোমার এখানে কি দেয়া আছে ওইটার উপরে। এই যে এটা যদি এখন, যেটা আমি 2x+1 ধরে যে আসবে ডিফারেন্ট। প্রত্যেক অঙ্কের জন্য কন্ডিশন ডিফারেন্ট। হ্যাঁ, ফর্মুলা তো ডিফারেন্ট। সরি, ফর্মুলা সেম সেম। ফর্মুলা সেম, কন্ডিশনটা ডিফারেন্ট আসবে ডিপেন্ডিং অন দ্য গিভেন ইনফরমেশন। দাও, এটা লেখো, এটা লেখো, লেখো, লেখো। ফাতেমাকে আমি ভিডিওটার লিংক দিব নোট নেওয়ার জন্য। ওই ভিডিওটা দেখবি কি দেখবে না সেটা একটা টেস্ট করি, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে না? ফাতেমা, যদি তুমি ভিডিওটা এখন শুনে থাকো, এই ভিডিওর এইখানে আসার পরে আমাকে একটা মেসেজ পাঠাবা, হ্যালো স্যার। যদিও আমাকে মেসেজটা পাঠায়, তাহলে বুঝবো যে ও ভিডিওটা ইন ডিটেলস এ দেখছে। আর না হলে বুঝবো কি জানো, ভিডিও লাস্টে টানে নিয়ে ডাইরেক্ট ওখান থেকে আনসার কপি পেস্ট করে। এখন তোমরা আবার কেউ দিল দরিয়া হয়ে ওকে বলি দিও না, এই তোমাকে জন্য কিন্তু স্যার এরকম একটা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো এই যে উপরে যে ডট গুলা দেখতেছো নাম্বারের, এই যে 0.27, দেখো 2 এর উপরে ডট, 7 এর উপরে ডট, এগুলাকে বলে রেকারিং সাইন, এগুলা রেকারিং নাম্বার। ঠিক আছে। মানে হচ্ছে 0.27272727 এরকম এটা আসতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, এটা এভাবে রিপিট হইতেই থাকবে। তো এই ধরনের নাম্বার গুলাকে বলে রিপিটিং ডেসিমালস এবার রেকারিং ডেসিমালস। তো তখন এবার এগুলাকে শর্টকাটে লেখার জন্য এভাবে লিখে। ঠিক আছে, যে দুই নাম্বার গুলা রিপিট হয় সেই নাম্বার গুলার উপরে এই সাইন গুলা দেয়। যদি তোমাকে আমি বলি 0.5, তার উপরে রেকারিং, তার মানে হচ্ছে কি 0.555 এই থাকবে। বুঝা গেছে? ওকে, যদি এরকম হয় 0.217, এই তিনোটাই বারবার রিপিট হচ্ছে, তখন কিন্তু তিনোটার উপরে দিতে হয় না। তখন কি যেটা থেকে শুরু এবং যেখানে শেষ এই দুইটার উপরে দিলে বোঝা যাবে কি যে এটার মাঝখানে যতগুলো ডিজিট আছে সবগুলোই রিপিট হবে। তো 0.217, 217, 217। বুঝতে পারছো? ক্লিয়ার? যদি কখনো এরকম থাকে যে 5.239, 3 এর উপরে রেকারিং, 9 এর উপরে রেকারিং, তাইলে কি হবে? 5.2393939 এরকম। তো বুঝছো নাকি না? কোনো ডাউট আছে? তো রেকারিং এর বিষয়টা আমরা বুঝতে পারছি তো না? এরকম নাম্বার কিন্তু পাওয়া যায়, যেমন মনে করো এই যে তুমি যদি 10 কে 3 দিয়ে ডিভাইড করো, হুম, কি হয় দেখি বলো তো? তোমরা কি উপরে দাগ দাও না সাইডে দাগ দাও? তাহলে 3 3 যা কত? 9। এখানে কত হবে? 1। ডেসিমাল দিলে এখানে একটা জিরো দিতে পারবা। তাহলে আবার 3 3 যা কত? 9। 1 0, আবার 3 3 যা 9, 1 0। এভাবে থ্রি তো দিতেই থাকতে হবে, দিতেই থাকতে হবে, তাই না? তখন এই নাম্বারটাকে চাইলে কিভাবে লেখা যাবে? 3.3 উপরে রেকারিং, তার মানে এখানে থ্রিটা বারবার রিপিট হইতেই থাকবে। বলো, 3 2 যা 6 দিলে তো এখানে রিমাইন্ডার বড় আসে যাবে না, 4 আসে যাবে। ডিভিডেন্ডটা কোনটা? বুঝিনি, এখানে কি আছে?
হুম, 0.01। ওকে, টু এর মানে টু রিপিট হচ্ছে না। হ্যাঁ, এটার উপরে নাই। তারপরে টু এর উপরে কি আছে? টু এর উপরে নাই। তারপর আবার এরপরে থ্রি দিয়ে থ্রি এর উপরে আছে। এটা কখনো সম্ভবই না। কোথায়? এই যে এটা এটা ও এটা, এই যে ওইটা তো আমি এটা দ্বারাই এক্সপ্লেন করলাম না। যদি কখনো দেখো যে মাঝখানে একটার উপরে নাই, তার মানে বুঝতে হবে এই প্রত্যেকটাই রিপিট হচ্ছে, মানে শুরু এবং শেষ যেখানে, এই মাঝখানের প্রতিটাই রিপিট হবে 217 217। তো ওখানে কি হবে? 1 2 3 1 2 3 1 2 3। জিরোটা রিপিট হবে না, জিরো তো রেকারিং এর বাইরে না। মানে যেটার উপরে মানে যেখান থেকে শুরু এবং যেখানে শেষ, এই মাঝখানে পার্টটা বারবার রিপিট হবে, এর বাইরে কোনোটা রিপিট হবে না। বুঝছো না কিনা? হ্যাঁ। আচ্ছা, তো এগুলার তোমরা ভাবতে পারো যে সিরিজের সাথে এগুলার কি সম্পর্ক থাকতে পারে? হুম, দেখো, যদি আমি তোমাকে, হুম, কি বললাম একটু আগে, 0.5 এরকম রেকারিং, এটার মানে কি 0.5 ফাইভ এরকম যাইতে থাকবে, তাই না? একটু খেয়াল করো তো, আমি লিখলাম 0.5, এর নিচে লিখলাম 0.05, আবার লিখলাম 0.005, আবার 0.0005। এভাবে চাইলে আমি লিখতে থাকতে পারবো না? দেখে বলো তো, এই সবগুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে এখানে তো সব পুরোটা জিরো আসবে, তাই না? দেন ডেসিমাল দিব, দেন এখানে ফাইভ, আর নিচে সবগুলো জিরো, তাহলে এখানে কত হবে? ফাইভ। তার মানে আবার দেখো, এই সেকেন্ডটা এখানে ফাইভ, নিচে সবগুলো জিরো, তাহলে ফাইভ হবে না? আবার এখানে ফাইভ, নিচে সবগুলো জিরো, তাহলে ফাইভ। তো এই যে যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই যে এখানে যে নাম্বারটা আমরা পাইছি, এই নাম্বারটাকে চাইলে এই নাম্বারগুলো সামেশন হিসেবে লেখা যাবে না? তাহলে আমি যদি এখানে লিখি 0.5, যে উপরের এই নাম্বারটার বদলে যদি লিখি 0.5 প্লাস 0.05 প্লাস 0.005, তোমাদের কি কোনো আপত্তি আছে? তাহলে এই নাম্বারটাকে এভাবে এই নাম্বারগুলো সামেশন হিসেবে লেখা যাবে না? সামেশন হিসেবে লিখলে এটা কিসে কনভার্ট হয়ে যায় বলো তো? সিরিজ, এটা একটা জিওমেট্রিক সিরিজে কনভার্ট হয়ে যায়। কেন? কারণ এখানে রেশিওটা কমন। দেখো, ফার্স্ট টার্ম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, সরি, ফার্স্ট টার্ম কত? 0.5। না, জিওমেট্রিক, না, এইখানে আমি তোমাদেরকে কালকেই বলছিলাম শুরুতে, আমরা এখানে জিওমেট্রিক সিরিজটা খালি স্টাডি করবো। জেনারেল ম্যাথে ফাইনাইট সিরিজে ওখানে ছিল অ্যারিথমেটিক, বাট অ্যারিথমেটিক তোমরা করতেছো না, বিকজ তোমাদের শর্ট সিলেবাস এটা নাই। আচ্ছা, রেশিওটা কত? সেকেন্ড টার্ম 0.05 ডিভাইডেড বাই 0.5 কত হবে? 0.1 হবে। ঠিক আছে, চাইলে তোমরা থার্ড টার্ম 0.005 ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস টার্ম, দ্যাট ইজ 0.05, এটা করলেও 0.1ই আসে। তার মানে রেশিওটা কি থাকে? কমন থাকে। বুঝতে পারছো? তো এই জন্যই আমরা এটাকে কি বলতে পারি? জিওমেট্রিক সিরিজ বলতে পারি। এখন জিওমেট্রিক সিরিজ, এখন এটা তো একটা ইনফাইনাইট সিরিজ, তাই না? এবং নাম্বার যত আমরা সামনে যাচ্ছি ছোট হচ্ছে না টার্ম গুলা? তার মানে এই ধরনের সিরিজের না সাম আপ টু ইনফিনিটি বের করা যায়। তো তাইলে এটারও কি কি বের করা যাবে? সাম আপ টু ইনফিনিটি বের করা যাবে। তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো, 1 - r। তাইলে এ কত? 0.5, 1 - 0.1, বাস, এটাই আনসার। 0.5 ডিভাইডেড বাই কত? 0.9। এটা যদি ক্যালকুলেটরে লেখো, 5/9 দেখাবে। দেখো, এটাকে সাম আপ টু ইনফিনিটি বের করতে বলেনি, সরি, এখানে বলছে কি তোমার ফ্র্যাকশনে কনভার্ট করতে। তো আমরা তো এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দেখাইছি না, এটা দেখো একটা ফ্র্যাকশনে কনভার্ট। তাই নাকি? আই ডিডন্ট নো দ্যাট। না না না, সত্যি আমি জানতাম না। ফোনে কিভাবে কাজ করতে পারে? এটা তো পাওয়ার পয়েন্টের। তুমি আমাকে একটু দেখাই তো তাহলে। নট নাও, লেটার। আচ্ছা, এবার আসো এই কোশ্চেনে ডিফারেন্স কিরকম আসতে পারে।
এখানে 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখো কি বলছে এখানে 0.27। আগে যে অঙ্কটাই মাত্র আমি তোমাদেরকে দেখাইছি সেটাতে একটা মাত্র রেকারিং ডিজিট ছিল, তাই না? যদি দুইটা রেকারিং ডিজিট থাকে তখন কি করবা? তখন তো এটা হবে কি 0.272727 এরকম হবে, তাই না? এটাকে আমাদের না এরকম একটা সিরিজের সামেশন করে লিখতে হবে। কি লিখবো দেখি বলো তো? 0.27 প্লাস, ভেরি গুড, দুইটা 0.27, এরপর একটা কি লিখবো? চারটা 0.27। কেন প্রত্যেকবার এখন দুইটা দুইটা করে জিরো বাড়তেছে? এখানে একটাও জিরো ছিল না, এখানে দুইটা হয়েছে, এখানে চারটা হয়েছে। কেন দুইটা করে বাড়তেছে? বিকজ এখানে ডিজিট কত? দুইটা রেকারিং, বুঝতে পারছো? এখানে একটা রেকারিং ডিজিট ছিল দেখে একটা একটা করে জিরো বাড়ছে, এখানে দুইটা দুইটা করে বাড়বে। এই জিনিসটা বুঝতে পারলে তাইলে চলো তোমরা বাকি সবগুলো পারবে। এখানে কমন রেশিও কত হবে জানো? এই যে এখানে একটা ডিজিট ছিল দেখে 0.01, এখানে কমন রেশিও আসবে 0.01। ঠিক আছে, আমি আশা করি তোমরা এখন সবগুলো পারবা। হ্যাঁ, তিনটা তিনটা করে জিরো বাড়তে থাকবে। এখানে তো একটাও জিরো থাকবে না, ওখানে তিনটা জিরো, ওখানে ছয়টা জিরো, ওর পর নয়টা জিরো। বুঝতে পারছো না কিনা? ঠিক আছে। Okay. ডট তো দিতে হবে না, যখন তুমি এভাবে সিরিজ হিসেবে লিখবা তখন আর ডট দিতে হবে না। তো ডটটা তখন দিবা যখন মানে শর্টকাট করে লিখতেছো তুমি। বুঝছো না কিনা? তো আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস যেটা এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি 0 পয়েন্ট থাকলে তো এটা নিয়ে টেনশন নেই, বাট সামনে যদি একটা নাম্বার থাকে তখন কি করবা? তখন এটাকে যেভাবে লিখতে হবে 2.305, 3 এর উপরে রেকারিং, 5 এর উপরে রেকারিং। ঠিক আছে, তো তাইলে এটাকে আমরা কিভাবে লিখবো? 2.305। ও, এটাকে এভাবে না। আচ্ছা, প্রথমে এভাবে লেখো 305 305 এরকম যে যাবে, ঠিক আছে। বাট এখানে সিরিজ হিসেবে লেখার সময় একটু খেয়াল রাখতে হবে, আমরা এই টুটাকে না আলাদা করে ফেলবো। 2 প্লাস, ঠিক আছে, টুটাকে আলাদা করে দেন এবার এটাকে লিখবো কত? 0.305 প্লাস 0.000, তারপর 305 প্লাস জিরো পয়েন্ট কয়টা জিরো হবে? তিনটা, আবার তিনটা, তাইলে ছয়টা। বুঝতে পারছো? বুঝা গেছে? বলো, কোনো ডাউট আছে কারো? ওকে, তাইলে এরপরে আমরা সামেশন বের করব শুধু এটা এই পার্টের জন্য। পারবো না সামেশন বের করতে? টু যেটা ওইটাতে এখানে প্লাস থাকবেই। এই পার্টের যে সামেশন, এই যে এইভাবে যে সামেশনটা বের করি না, এটাই এখন এখানে লিখবো। দেখি বলো, ফার্স্ট টার্ম কত? এখানে ফর্মুলা কি? এ না? ফার্স্ট টার্ম হচ্ছে কত? 0.305 ডিভাইডেড বাই 1 - আর। আমরা জানি এখানে তিনটা ডিজিট, একটা দুইটা তিনটা, তার মানে 0.001। কারেক্ট, ডেসিমালের পরে তিনটা ঘর হবে। ওকে, এখানে কিন্তু এগুলো লিখতে হবে যে এ ইকুয়াল টু 0.305, আর ইকুয়াল টু কিভাবে পাইছো এগুলো দেখাবা। ওকে, দেন তারপরে এবার এটা ক্যালকুলেটারে বাকি ক্যালকুলেশন করে তোমরা লিখে দিতে পারবা। বুঝছো না কিনা? কোনটা? ও, এই যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কত? 0.305 ডিভাইডেড বাই 0.305। ডিভাইড করো। করো না, ডিভাইড করো না, দেখো তো এটা আসে কিনা। আমারও বলে দিতে পারে। এ, এই তো যেটা আসছে ওইটা আনসার। ও আনসার ডাইরেক্ট বের করে ফেলছে। কত আসছে বলো তো? টু, শেষ। তাহলে এই রিলেটেড আমার মনে হয় না এরকম আর অঙ্ক আছে যেটা তোমরা পারবে না। তো হুম, না জিরো রিপিট হবে না। জিরোটা জিরোর মধ্যে থাকবে, পরের গুলা এবার বাড়তে থাকবে। যেটা যেগুলো করাইছে সেগুলো করো দেখি, জলদি জলদি। কে?